আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল ওয়ালাইকুম আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আসসালাম রাসূলিল ওয়া আমিন রাহমাতুল্লাহ। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদের কোরআনিক আরবিক ব্লেন্ডেড এর আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। ইনশাআল্লাহ আজকে আমরা সূরাতুল বাকারা এর ৩৫ তম রুকু আলোচনা করব। ৩৫ তম রুকু আলোচনা করার পর আর ৪ টি রুকু থাকবে ইনশাআল্লাহ। তো এটি একটা ইট উইল বি বিগ জার্নি ফর অল অফ আস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জার্নি গুলোকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। কোরআন বুঝার এই আয়োজনে অংশগ্রহণ করা এটি একটি সৌভাগ্যের বিষয়। আর আমরা আলহামদুলিল্লাহ যতটুকুই কোরআন বুঝতে পেরেছি আমাদের আল্টিমেট গোল হচ্ছে টু আর্ন দি প্লেজার এন্ড দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। সেই লক্ষ্যে আমরা কতটুকু এগিয়ে যেতে পেরেছি দ্যাট শুড বি দি প্যারামিটার ফর আওয়ার আল্টিমেট অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। যে আমরা কতটুকু করতে পেরেছি, কতটুকু শিখতে পেরেছি তার চেয়ে অনেক বড় কথা হলো আল্লাহর প্রতি আমার কমিটমেন্ট কতটুকু বেড়েছে। এটি একটি বিষয়। আর বিষয় হচ্ছে যে শেখাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা উই আর ইন দ্য ভেরি ফার্স্ট সেমেস্টার এবং সেখানে আমাদের অনেক স্ট্রাগল ছিল। সব মিলিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর যারা ব্লেন্ডেড এ ক্লাস করছেন তাদের জন্যে আমরা যখন 2nd সেমেস্টার শুরু করব তার আগে আমরা মাসখানেক জুড়ে গ্রামারের কিছু বিষয় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আর বাকি যে কয়েকটি দিন আছে এই কয়েকটি দিন আমি ২ টো সাবজেক্টে বেশি আলোচনা করব। একটি হচ্ছে কোরআন সূরা বাকারাটি আমরা শেষ করব এবং তার পাশাপাশি আমরা মদিনা আরবিকের যে বইটি এটার আমাদের কাছে যে খণ্ডগুলো আছে তার ১ম খণ্ডটি আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমি ১ম এ শুরু করব ইনশাআল্লাহ। আজকে লেকচার শিট দেয়া আছে। কেউ একটু এখানে আপলোড করলে আচ্ছা ঠিক আছে। লেকচার শিটটা দেয়া আছে আপনাদের গ্রুপগুলোতে আপনারা হয়তোবা পেয়ে যাওয়ার কথা। তো আমরা আজকের সরাসরি আমরা ইনশাআল্লাহ কোরআনের আ অনুবাদের দিকে আমরা যাই। তারপরে আমরা ইনশাআল্লাহ ইয়েতে আসবো। আমাদের যে মদিনা আরবিকের যে বইটির কথা বলেছি সেখানে আমরা আসবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটু আয়াতগুলোর তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। তারপর আমরা অনুবাদে যাবো এবং আপনাদের কাছ থেকে অনুবাদ জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا
ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. সুবহানাল্লাহ ওয়া বিহামদি, যে আয়াতটি আমরা পড়েছি এটি অসাধারণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩টি আয়াত, এবং এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার প্রতি আমাদের বিশ্বাস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের বিভিন্ন ইস্যুগুলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তো আপনারা মনোযোগ দিয়ে আয়াতগুলোর অনুবাদ খেয়াল করবেন। এখানে কিছু নতুন শব্দ আছে, সেগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অতঃপর আমরা প্রত্যেকটা আয়াতের শাব্দিক বিশ্লেষণ ইনশাআল্লাহ আমরা জানবো। একটা জেনারেল বক্তব্য আয়াতগুলো দিয়ে আমরা যেটা বুঝতে পারি তা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইতিহাস সাক্ষী দেয় নমরুদের যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কের ইস্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি একজনকে রাজত্ব ক্ষমতা প্রদান করেছিলাম, তারপরে তুমি তার ঔদ্ধত্য, অহংকার, আমাকে অস্বীকার করা, আমার বিরোধিতা করা, এটি কি তুমি দেখতে পেয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, আপনি কি কথা শুনেননি যে ওই ব্যক্তির আচরণ কেমন ছিল, যাকে আমি ক্ষমতা দিয়েছি, আমি রাজত্ব দিয়েছি, আমি তাকে তাকে আমি অন্যদের উপর তাকে আমি কর্তৃত্ব প্রদান করেছি, কিন্তু এই কর্তৃত্ব, নেতৃত্ব, প্রভুত্ব অথবা এই শ্রেষ্ঠত্ব, এই ধন সম্পদ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি পাওয়ার পর সে আমাকে চ্যালেঞ্জ করে বসেছে। দিস ইজ সো আনফরচুনেট অন আওয়ার পার্ট। সেজন্য আমি বলি যে যে আল্লাহ আপনাকে অনুগ্রহ করেছেন, সে আল্লাহকে আপনার জীবন থেকে প্রথমে মাইনাস করে দেবেন না। আপনি অনুগ্রহ পাওয়ার পর আল্লাহকে প্রথমে মাইনাস করবেন না। যেমন আপনি আপনার সন্তান পরীক্ষায় অনেক ভালো করেছে, এই জন্য আপনি সেলিব্রেশন করবেন। সেলিব্রেশনে প্রথম যে কাজটি তা হচ্ছে আল্লাহর শরীয়তের ভায়োলেশন, আল্লাহর দ্বীনের ভায়োলেশন। সেখানে ফ্রি মিক্সিং হবে, সেখানে এমন গান, বাদ্য, নাচ ইত্যাদি। আপনার সন্তানের বিয়ে হচ্ছে, এটা তো এটি ইজ এ ফেভার ফ্রম আল্লাহ। সেইটা আমরা উদযাপন করছি এখন তথাকথিত গায়ে হলুদ, তথাকথিত সেখানে নারী পুরুষদের একত্রিত গান, বাদ্য, ড্যান্স, অথবা সারা রাত জুড়ে সেখানে বিভিন্ন ধরনের বেহায়াপনা ইত্যকার কাজ আমরা করছি, এবং সেখানে নতুন নতুন ধরনের আয়োজন সেখানে করা হচ্ছে। সবকিছুরই লক্ষ্য উদ্দেশ্য একটাই, একটা লক্ষ্য পানে সবকিছু ধাবিত, তা হলো আমরা উই আর সো মাচ আনগ্রেটফুল টু দি ক্রিয়েটর, to the one who has favored us with this bounty, with this mercy, যিনি আমাদেরকে অনুগ্রহ করেছেন, তাকে আমরা প্রথমে মাইনাস করি, তাকে আমরা প্রথমে ভুলে যাই। এইগুলো হয়, পরীক্ষা পাশ করেছে তারপর আল্লাহকে প্রথম ভুলে যায়। তিনি যখন অনেক এঙ্গেজড হয়ে গিয়েছেন, তার এখন বিজনেসে ফ্লারিশ হয়েছে, তার অনেক অনেক তার এখন উইং খুলেছে, কনসার্ন তৈরি হয়েছে, এখন তিনি আর সালাত আদায় করতে পারেন না, সময় মতো সালাত আদায় করেন না, তিনি দিনী কার্যকলাপগুলোতে অংশগ্রহণ করেন না, কারণ এখন তার ব্যস্ততা বেড়েছে। তার মানে তিনি প্রথমে আল্লাহকে মাইনাস করলেন। এইটা আপনার যত আল্লাহর প্রতি, আল্লাহ যত আপনার প্রতি অনুগ্রহ করবেন, আপনার তার প্রতি দায়বদ্ধতা আরো বেড়ে যাওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার পূর্বের পরের সকল গুনাহ, তার প্রতি তো আমার কৃতজ্ঞতা দায় আরো বেড়ে গিয়েছে, এবং সেজন্য আমি তার কৃতজ্ঞ বান্দা, আরো বেশি কৃতজ্ঞ তার প্রতি হয়ে আমি উঠছি। এটি প্রথম আয়াতের মূল বক্তব্য। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই সেই যে বিতর্কের একটা অবস্থায় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন যে তোমার যে রব, সেই রবের তার প্রমাণ কি, বলে যে আমার রব জীবনও দেন, মৃত্যু দেন। ও বললো আমিও তো জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি, এবং একজনকে সে হত্যা করলো, আরেকজনকে হত্যার ডিক্রি জারি করার পরও তাকে ছেড়ে দিল, বলে আমিও তো এটা করি। ইব্রাহিম সালাম বুঝলেন যে না, ওকে তো এইভাবে, ও তো নাদান, মূর্খ, ওকে এইভাবে ঘায়েল করা যাবে না, ওকে এমন ভাবে ঘায়েল করতে হবে যে আর ও দাঁত ভাঙ্গা যুক্তি যেটাকে বলে, এটা থেকে আর বের হতে পারবে না। তখন তিনি বললেন, আচ্ছা আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। ফাবুহিত আল্লাযী কাফার, তখন যে কাফের সে তখন নির্বোধ হয়ে গেল, বুদ্ধিহীন হয়ে গেল, সে নির্বাক হয়ে গেল, তখন আর তার কথা বলার কোনো সুযোগ নেই, কারণ এটা তো সে করতে পারবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অথবা ওই ব্যক্তির কথা একবার স্মরণ করুন যিনি একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই জনপদটি ধ্বংস হয়ে গেছে, তার একটা কিউরিওসিটি, হি ওয়াজ অলসো এ প্রফেট, তার একটা কিউরিওসিটি জাগলো কিভাবে আল্লাহ এগুলোকে পুনর্জীবিত করবেন। আল্লাহ সুবহানাহু বললেন, তুমি কি বিশ্বাস করো? বলে, না আমি বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু তখন তাকে সেখানে 100 বছর ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম থেকে জাগার পরে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কত বছর ঘুমিয়েছিলে, কতক্ষণ ঘুমিয়েছিলে? বলে যে একদিন অথবা অর্ধদিন। বলে, না তুমি 100 বছর ঘুমিয়েছিলে। তোমার খাবারের দিকে তাকাও, খাবার এখনো টাটকা আছে, কিন্তু তোমার ঘোড়াটার দিকে তাকাও, তোমার তোমার গাধার দিকে তাকাও, এবং তুমি সেটাকে দেখবে যে ওইটার হাড় গোড়গুলো এখানে শুধু আছে, কিছু নাই। তারপরে ওই হাড়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় একত্রিত করে আবার তিনি ওইটাতে তার গাধায় পরিণত করলেন। এর মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন যে আমি এভাবেই পুনর্জীবিত করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একই অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করো? আল্লাহ ইব্রাহিমকে প্রশ্ন করলেন, আপনি কি বিশ্বাস করেন না আমি এটা করব? বলে, হ্যাঁ বিশ্বাস করি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য, আমি এটা করতে চাই। বোঝা যাচ্ছে যে আপনার প্রশান্তির জন্য আপনি বিভিন্ন ধরনের কিছু আপনি প্রত্যাশা করতে পারেন। আল্লাহ আমার জীবনে এটা ঘটুক, তাহলে আমার ঈমান আরো বেড়ে যাবে, সেটা আপনি প্রত্যাশা করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বললেন, তুমি কি এটা বিশ্বাস করো কিনা? তিনি বললেন যে এটা আমি বিশ্বাস করি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজটি তাকে বললেন যে তুমি একটা পাখি নাও, একটা পাখিকে তুমি 4টা খণ্ড বিভক্ত করো, তারপরে 4টি পাহাড়ের উপরে 4টে টুকরা তুমি ফেলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এদেরকে তুমি ডাকো, ডাকলে এগুলো তোমার কাছে জীবিত হয়ে ফিরে আসবে। এবং তাই হলো। এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আমাদেরকে জানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আমাদেরকে এই সকল আয়াতগুলোতে বুঝালেন। তো আমরা এই 3টি আয়াত আজকে 258, 59, 60 এই 3টি আয়াত আমরা এখানে জানলাম, এবং এই 3টি আয়াত আমরা এখানে ইনশাআল্লাহ এখন শাব্দিক বিশ্লেষণের মাধ্যমে এই 3টি আয়াত আমরা এখন জানবো। প্রথমত আয়াতগুলো একটু দেখুন। প্রথম যে আয়াত তা হচ্ছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি। লাম তারা, মানে কি? লাম তারা তুমি দেখো, তুমি দেখোনি, তুমি তাকাওনি। লাম তারা তুমি দেখোনি। মানে কি? লাম তারা তুমি দেখোনি। আলাম তারা তুমি কি দেখোনি। আলাম তারা তুমি কি দেখোনি। ইলাল্লাযী বা তুমি কি তাকাওনি। ইলা মানে দেখে, আল্লাযী যে সে কে, হাজ্জা যে বিতর্ক করেছিল, ইব্রাহিমা ইব্রাহিমের সাথে, ফি সম্পর্কে, রব্বিহি তার রব, ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে যে বিতর্ক করেছে, তুমি কি তার দিকে তাকাওনি? তুমি কি তাকে দেখোনি? তুমি কি তার দিকে তাকাওনি? তুমি কি তার তুমি কি তাকে দেখোনি? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। এবং লাম এটি কিন্তু ফেইলে মুদারের পূর্বে আসে। ফেইলে মুদারের পূর্বে এসে ফেইলে মুদারিকে নেতিবাচকে, না বোধকে পরিণত করে দেয়। তুমি কি দেখোনি? তুমি অতীত দেখো নাই, ভবিষ্যৎ দেখতে পারবে না, কারণ তুমি তখন জীবিত, তুমি তখন তোমার তখন জন্ম হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন। অতএব এই জন্য লাম তারা অতীতের শব্দ তিনি ব্যবহার করেছেন। হাজ্জা মানে হলো বিতর্ক করা, ঝগড়া, বিবাদ করা, বিতর্ক করা। যে আল্লাযী যে হাজ্জা বিতর্ক করেছে, ইব্রাহিমা, ইব্রাহিম এটা মানসুব, জবর হয়েছে, ইব্রাহিম এর সাথে বিতর্ক করেছে, ফি মানে সম্পর্কে, রব্বিহি তার রব, ইব্রাহিমের রব সম্পর্কে, ইব্রাহিমের সাথে যে বিতর্ক করেছে, তুমি কি তাকে দেখোনি? কেন সে বিতর্ক করেছে? আন যে আতাহু আল্লাহু আল মুলকা, আতা তিনি দিয়েছেন, আতা মানে হলো আশা, আতা মানে হলো প্রদান করা। আতাহু তিনি, কে তাকে দিয়েছেন, হু মানে তাকে, কে আল্লাহু আল্লাহ, আল্লাহ তাকে দিয়েছেন, কি আল্লাহ তাকে দিয়েছেন? আল মুলকা রাজত্ব। আল্লাহ তাকে কি দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাজত্ব প্রদান করেছেন। আল্লাহ তাকে রাজত্ব প্রদান করেছেন। তারপর আতাহু তিনি দিয়েছেন, আতা এর ফাইল হলো আল্লাহ, কর্তা, আল মুলকা রাজত্ব মানসুব মাফউল। এই যখন ক্বালা তিনি বললেন, তিনি কে? ইব্রাহিম, ইব্রাহিম বললেন, রব্বি আমার রব, রব্বি, রব্বিয়া আল্লাযী তিনি যিনি,
ইউহয়ি তিনি হায়াত দেন, আহইয়া ইউহয়ি 4 নাম্বার ফর্মের ভার্ব, এটা আপনারা পড়ে এসেছেন ভার্বের ফর্ম গুলো, ফ্যামিলি গুলো। 4 নাম্বার ফ্যামিলি আহইয়া ইউহয়ি, আমাতা ইউমিতু। ইউহয়ি তিনি জীবন দেন, ওয়া এবং ইউমিতু তিনি মৃত্যু দেন, তিনি মৃত্যু ঘটান, তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু ঘটান। এই যে যখন ক্বালা বললেন, ঈদ এটা নিয়ে আপনারা পড়ে এসেছেন, ঈদ হলো অতীতের কোন ঘটনা বোঝানোর জন্য ঈদ ব্যবহৃত হয়, আর ভবিষ্যতের ঘটনা বোঝানোর জন্য ইদা ব্যবহৃত হয়, ইদা। ঈদ যখন ক্বালা তিনি বললেন, ইব্রাহিম তিনি কে, ইব্রাহিম যখন বললেন রব্বি আমার রব তো তিনি আল্লাহ যিনি ইউহয়ি জীবন দেন, ওয়া এবং ইউমিতু ইয়া মানে সে তিনি, তিনি মৃত্যু দেন। ক্বালা তখন সে বলল, আনা আমিও, উহয়ি আহইয়া উহয়ি আমি জীবন দেই, ওয়া এবং উমিতু আমি মৃত্যু দেই, উমিতু এটা আপনারা পড়ে এসেছেন। আকরামা 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 ইউকরিমু ইউকরিমু ইউকরিমান ইউকরিমুনা তুকরিমু তুকরিমান ইউকরিমনা তুকরিমু তুকরিমানে তুকরিমুনা তুকরিমিনা তুকরিমিয়া তুকরিমানে তুকরিমনা উকরিমু নুকরিমু। এই যে উহয়ি এটা হলো উকরিমু, উহয়ি ওয়া এবং উমিতু আমি মৃত্যু দেই। উহয়ি কি থেকে এসে, উহয়ি এবং উমিতু এটি কি থেকে এসে? আমরা একটু ইয়ের দিকে যাই, বোর্ডে আপনাদেরকে এটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে মুলকায় জবর হলো কেন, জবর কেন? আল মুলকা তো রাজত্ব, তিনি কি দিয়েছেন, তিনি দিয়েছেন, এটা আপনারা জানেন, এটা আপনারা পড়ে এসেছেন যে মানসুব সব সময় জবর বিশিষ্ট হয়। বিসমিল্লাহ এটা একটু খেয়াল করবেন। যেমন আপনারা প্রশ্ন করলেন যে এখানে ইয়ের মধ্যে জবর হলো কেন, একটু খেয়াল করুন। আন আতা হু আল্লাহু আল মুলকা, মুলকা কি আল্লাহ, একটা হলো ভার্ব ফেল যেটাকে বলে ভার্ব ফেল, আর একটা হলো ফেলের কর্তা ফাইল। এই ফাইল হলো সবসময় মারফু, ফাইল কি অলওয়েজ মারফু, মারফু মানে হলো পেশ বিশিষ্ট। আর এই ফাইল কর্তার কাজ যার উপর গিয়ে পড়ে তাকে বলা হয় মাফউল, তাকে কি বলে মাফউল। দেখুন একই জিনিস কিন্তু তিনটা কিন্তু এক দিকেই, এখানেও ফাইল নাম, এখানেও ফাইল নাম, এখানেও ফাইল নাম, মাফউল। মাফউল হলো অলওয়েজ মানসুব, মানসুব মানে হলো জবর বিশিষ্ট, জবর বিশিষ্ট। এটা হলো মাফউল মানসুব, এটা মাফউল বা মানসুব। আল্লাহ আল্লাহ ফাইল। তো আন আতাহু যে আতাহু হলো ফাইল, আল্লাহ হলো ফাইল, আর এটা হলো মাফউল, এটা হলো ফাইল আর এটা হলো মাফউল। আন আতাহু আল্লাহু আল মুলক, আর এটা হলো ফাইল। ওকে, এই হলো এটা কারণ। এখন আমরা যেটা বলছিলাম, আমরা বলছিলাম যে এখানে এই যে এটা আপনারা পড়ে আসেন আহিয়া, আহিয়া এখানে কয়টা, চারটা, আলিফ হা ইয়া ইয়া, মূল বর্ণ কি হায়া, হায়াত যেটা আমরা বলি হায়াত, সেখান থেকে হলো হাইয়ুন, হুয়াল হাইয়ুল কাইয়ুম। তো এই আহিয়া, এই যে অতিরিক্ত প্রথমে আলিফ, এটা আপনার ভার্বের যে কতগুলো ফর্ম পড়ে আসলেন ফ্যামিলি, এই ফ্যামিলির মধ্যে এটা 4 নাম্বার ফ্যামিলি, তাই না? 4 নাম্বার ফ্যামিলি। যারা গ্রামারে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেননি, আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। আপনাদের একবারে ব্রাইটনেস, আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা দেখো তো তোমার ইয়েতে একটু ইয়ার ব্রাইটনেস একটু ইয়ে করো তো বাবা, ক্যামেরা তো ঘোলা আসতেছে, দেখো তো। হ্যাঁ তো এটা আপনারা একটু দেখেন, সমস্যা নাই। আবার একটু দেখুন আপনারা, যেটা বলছিলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, এই যে আহিয়া ভার্বের ফর্ম গুলো আমরা এগুলো ফ্যামিলি গুলো ভালো করে আমরা পড়বো, কোনো টেনশন নাই, আমরা এগুলো সব ভালো করে পড়বো। তো এই যে আহিয়া, এই ঠিক এখানে এরকম, এটা কোন ফর্ম, ফর্ম নাম্বার হলো মানে ফ্যামিলি, ফ্যামিলি নাম্বার হলো 4, আসলামা। মূল 3 বর্ণের আগে একটা অতিরিক্ত আলিফ যোগ করতে হয়, যেমন আহিয়া। যেমন ধরুন শব্দটি হলো মাতা,
মৃত্যুবরণ করা, এর সাথে একটা আলিফ যোগ করে দেন, আমাতা। মাতা হলো নিজে মারা যাওয়া, আমাতা মানে অন্যকে মারা, অন্যকে মৃত্যু দেয়া, তাই না? তো এই যে আমাতা, এই এই আলিফ বা হামজা, এর কারণে এটা যে 4 নাম্বার ফ্যামিলি। আমাতা আহিও কিন্তু একই ফ্যামিলি। তাহলে আমাতা ইউমিতু, আমাতা ইউমিতু। আপনার গত ক্লাসে পড়ে এসেছেন যে ফাইল এবং মাফউল, মাফউল ফাইল মানে কি দিয়ে আপনারা পড়ে এসেছেন, যদি 3 অক্ষর 4 অক্ষর বিশিষ্ট যদি বর্ণ হয়, 4 অক্ষর বিশিষ্ট ভার্ব যদি হয়, তাহলে ওই ভার্বের শুরুতে একটা মিম পেশ মু আনতে হবে, আর শেষের অক্ষরের আগের অক্ষরে কি দিতে হবে, শেষের অক্ষরে আগের অক্ষরে, সরি শেষের অক্ষরে আগের অক্ষরে জের দিতে হবে, শেষের অক্ষরে আগের অক্ষরে জের দিতে হবে। এর মাধ্যমে এটাকে ইয়ে করতে হবে। এখন এখানে শেষের অক্ষরের আগের অক্ষর কি, শেষের অক্ষরের আগের অক্ষর হইলো এখানে ইয়া, অতএব ইয়াতে তো আর জের দেয়া মুশকিল, এই জন্য তার আগেরটাতে জের দিয়ে এটাকে সাকিন দেওয়া হয়েছে, মুমিতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণবাচক নাম হলো মুহয়ি, আর হলো মুমিত। আল মুহয়ি আল মুমিত, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা। এটাই এই যে 4 নম্বর ফর্মের ভার্ব, এখানে আমরা সে ভার্বের প্যাটার্নটা এখানে আমরা দেখলাম। ওকে, তো এরপর আপনারা একটু দেখুন তারপরে শব্দটি, তারপরে বাক্যটি আমরা যেটি দেখতে পাই। ওকে, এখন দেখুন, তারপর আপনারা দেখুন যেখানে কলা সে বলল, আনা আমি, উহয়ি আমি হায়াত দেই, ওয়া এবং উমিতু আমি মৃত্যু ঘটাই, আমি জীবন দেই, আমি মৃত্যু ঘটাই। কলা ইব্রাহিম, ইব্রাহিম বললেন। ইব্রাহিম এখানে কি বলুন তো, ইব্রাহিম এখানে, ইব্রাহিম কি এখানে, ইব্রাহিম এই জায়গাটিতে ইব্রাহিম শব্দটি কি অবস্থায় আছে, ইব্রাহিমটি এখানে, ইব্রাহিম শব্দটি এখানে আছে হলো ফাইল আকারে। ইব্রাহিম শব্দটি এখানে কি আকারে আছে, ফাইল, ফাইল আকারে ইব্রাহিম শব্দটি এখানে আছে, ফাইল আকারে আছে ইব্রাহিম শব্দটি। অতএব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইব্রাহিম শব্দটি, ওকে আমরা একটা সেকেন্ড একটু নেই। আচ্ছা, তো আমরা এবার শব্দটিকে একটু আপনারা দেখুন। এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, শব্দটি আমরা যেটা বলছিলাম, সরি একটা মিনিট। আচ্ছা, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন জিনিসটি, তা হলো ইব্রাহিমের কথা আমরা বলছি, ইব্রাহিম এখানে ফাইল। কলা ইব্রাহিম, ইব্রাহিম বললেন, ফা ইন্না, ফা তাহলে ইন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ। আপনারা যারা গ্রামারে পড়েছেন আপনারা যে ইন্না ওয়া আখওয়াতুহা, ইন্না এন্ড হার সিস্টার্স, এটা নাউনের পূর্বে এসে নাউনকে জবর দেয়, নাউনকে কি করে জবর দেয়, মানে মানসুব বানায়। ফা ইন্না তাহলে ইন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ, ইয়াতি বি, ইয়াতি বি নিয়ে আসেন, আতা ইয়াতি, ইয়াতি বি নিয়ে আসেন, কি নিয়ে আসেন, আশ-শামস সূর্য, বা হারফে জার, আশ-শামস এখানে মাজরুর, আশ-শামস কি এখানে মাজরুর, তিনি সূর্যকে নিয়ে আসেন, কে, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সূর্যকে নিয়ে আসেন, তিনি সূর্যকে নিয়ে আসেন, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূর্যকে নিয়ে আসেন। কোত্থেকে তিনি সূর্যকে নিয়ে আসেন, আর তিনি সূর্যকে নিয়ে আসেন মিনাল মাশরিকি, মিন হতে বা থেকে, আল মাশরিক মানে পশ্চিম, পশ্চিম দিক, সরি পূর্ব, আল মাশরিক মানে পূর্ব, আমার রব পূর্ব দিক থেকে সূর্যকে নিয়ে আসে, মানে সূর্যের উদয় ঘটান, সূর্য উদয় ঘটায়। তাহলে
ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল, ফা ইন্না, তবে নিশ্চয়ই আমার রব, আল্লাহ আল্লাহ, ইয়াতি, তিনি নিয়ে আসেন, তিনি আসেন বিশ-শামসি। তাহলে এখানে দেখুন, এখানে আমরা কিন্তু বললাম এই যে আতা, আতা মানে হলো দেয়া, আর আতা মানে হলো আনা। এখানে দেখেছেন এখানে আলিফের উপর কিন্তু খাড়া জবর নাই, এই যে এখানে আলিফের উপর খাড়া জবর আছে, এখানে কিন্তু খাড়া জবর নাই। ইয়াতি, তিনি নিয়ে তিনি আসেন, বি নিয়ে, আশ-শামসি, সূর্যকে নিয়ে, মিনাল মাশরিকি, পূর্ব দিক থেকে তিনি সূর্যকে নিয়ে আসেন। ফা, তাহলে ইতি, এটা আদেশ সূচক, আমরা গ্রামার এটা পড়বো, ফেলে আমর আদেশ সূচক, ইতি তুমি নিয়ে আসো, বি তুমি আসো, বি নিয়ে, হা মানে তা, হা কি, এটা হাটা কি, সূর্য, সূর্য এটা ফেমিনিন জেন্ডার, সান ইজ এ ফেমিনিন ওয়ার্ড, অতএব তুমি তা নিয়ে আসো, মিন হতে বা থেকে, আল মাগরিব মানে পশ্চিম, পশ্চিম দিক হতে তুমি তা নিয়ে আসো। ফা, অতঃপর, বুহিতা, আপনারা এটা পড়ে এসেছেন, ফেলে মাদি এর মনে আছে কিনা আপনাদের? আল মাদি, একটু আমরা ওই জায়গায় যাই, আপনারা খেয়াল করুন। সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে ভার্বের দুটো অবস্থা কিন্তু আমরা আপনাদেরকে বলে এসেছিলাম, যে আল মুসবিত অথবা আল মুনফি, আল মুসবিত অথবা আল মুনফি, আল মুসবিত কি আল মুনফি কি, সেটা আমরা আপনাদেরকে বলে এসেছিলাম। তো আল মুসবিত আল মুনফি, এটি এখন আপনাদেরকে আমরা আল মুসবিত আল মুনফিটা এখন আপনাদেরকে আমরা ইয়ে করছি, একটা সেকেন্ড। ওকে, আল মুসবিত আল মুনফি, এটা একটু আপনারা খেয়াল আছে কিনা আপনাদের, যে ফেলে মাদি আল মুসবিত আল মুনফি, আর হলো আল মারুফ আল মাজহুল, আল মারুফ আল মাজহুল মনে আছে কিনা আপনাদের? মূল শব্দ হলো বাহাতা, সে হতবুদ্ধি করে, বাহাতা, যেমন ফাআলা, অথবা কি নাসারা। কিন্তু আমরা বলেছিলাম এটাকে মাজহুল, অর্থাৎ আপনি যদি অ্যাক্টিভ ভয়েস, যেটা আপনার ভয়েস পড়ে আসেন, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস, অর্থাৎ কোন শব্দকে যদি আপনি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে নিয়ে যেতে চান, তাহলে 3 অক্ষর বিশিষ্ট শব্দের প্রথম বর্ণে পেশ এবং শেষ বর্ণের আগের বর্ণে, অর্থাৎ আইন কালেমাতে জের দিতে হবে। বুহিতা, ফুইলা, নুসিরা, যুলিমা, যুলিমা, তিনি, তাহলে যালামা মানে সে জুলুম করেছে, যুলিমা মানে সে জুলুমের শিকার হয়েছে, নাসরা মানে সে সাহায্য করেছে, নুসিরা মানে সাহায্য প্রাপ্ত হয়েছে, ফাআলা সে করেছে, ফুইলা সে কৃত হয়েছে, বাহাতা সে হতবুদ্ধি করেছে, বহিতা মানে সে নিজে হতবুদ্ধি হয়ে গেছে, সে নিজে কি হয়ে গেছে, হতবুদ্ধি হয়ে গেছে। যেমন ধরুন দরাবা মানে সে মেরেছে, আর দরিবা মানে কি, সে মার খেয়েছে, has been beaten। ওকে, এই হলো এই যে বহিতা, বহিতা, ফা বহিতা, অতএব হতবুদ্ধি হয়ে গেল, have become dumbfounded, আল্লাযী কে, যে সে কে, কাফারা কুফরি করেছে। তাহলে কাফারা এবং বহিতা এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুইটাই ভার, কে বলবেন? সরি, এটা দেখানো হয়নি আপনাদেরকে। ওকে, বুঝতে পেরেছি, স্ক্রিন was not shown। আচ্ছা, স্ক্রিন এখন দেখাচ্ছি। ফা, অতএব, বহিতা, বহিতা মানে কি, হতবুদ্ধি হয়ে গিয়েছে, আল্লাযী মানে যে সে কে, কাফারা কুফরি করেছে, যে কুফরি করেছে সে হতবুদ্ধি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে বলতে হবে যে এখানে এই দুটোর মধ্যে পার্থক্য কি। আমি আপনাদেরকে স্ক্রিন তো শেয়ার করেছি, এখন আপনাদেরকে মাইকটা ওপেন করে দিয়ে বলেন তো, বহিতা এবং কাফারা এই দুটোর মধ্যে পার্থক্য কি? কাফারা হচ্ছে ফেলে মাদি, আর বহিতা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ। মারুফ মাজহুল। ভেরি নাইস, বুঝতে পেরেছেন আপনারা, বলেছেন, আমি বুঝতে পেরেছি, আমি সেটাই চাই। মারুফ মাজহুল, বহিতা হলো মাজহুল, কাফারা হলো মারুফ। এই যে এতক্ষণ আমরা বলে আসলাম, এটা হলো অ্যাক্টিভ, মারুফ আর ফিল মাজহুল।
এটা হলো অ্যাক্টিভ, এটা হলো প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ, তাই না? থ্যাংক ইউ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই বাক্যগুলোর মধ্যকার পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। ওয়াল্লাহু, আর আল্লাহ, লা ইয়াহদি, হেদায়েত দেন, লা ইয়াহদি, হেদায়েত দেন। লা ইয়াহদি ফি'ল এবং ফাইল আছে। লা ইয়াহদির মধ্যে কি আছে? ফি'ল আর ফাইল। আল কাওম আল কাফিরিন হলো মাফউল, এই যে এর আগে আমরা দেখে আসলাম মাফউল, এই জন্য দুটোর উপরেই জবর হয়েছে। আল কাওম হলো মাউসুফ, আর জালিমিন হলো কি? সিফাত। কেমন জাতি? জালিম জাতি। কেমন জাতি? জালিম জাতি। জালিম জাতিকে আল্লাহ হেদায়েত দেন না। লা ইয়াহদি হলো, আমরা ওই যে ভার্বকে আমরা বলে এসেছিলাম যে ভার্ব দুই রকম হয়। ভার্ব কি? একটা হলো মুসবিত, একটা হলো মুনফি। মুসবিত, মুনফি। মুসবিত মানে হলো ইতিবাচক, অ্যাফার্মেটিভ। মুনফি হলো নেতিবাচক, নেগেটিভ। ওকে, এখন এই যে ইতিবাচক এবং নেতিবাচক, ওকে সবই ভুল হয়েছে। আচ্ছা, এটা আমি দেখছি ইনশাল্লাহ। ঠিক আছে, এর মধ্যে আচ্ছা আমাদের ওকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আমাদের আবু বকর ভাই, তিনি কোভিডে, হি সাফারিং ফ্রম কোভিড এবং হসপিটালাইজড, তিনি থেরাপি না না না, ডক্টর হারুনুর রশিদ, না, এটা আমাদের স্টুডেন্ট ডক্টর হারুনুর রশিদ। হ্যাঁ, আমাদের একজন স্টুডেন্ট আছে ডক্টর হারুনুর রশিদ, উনি কোভিড আক্রান্ত, হাসপাতালে আছেন। সেটাই তো আমি বলি, আমাদের আরেক আমি ভাবছি যে আপনি না অন্য কোন আবু বকর ভাই কিনা আমাদের, কিন্তু আপনি লিখছেন ওনার ব্যাপারে। আচ্ছা, আমাদের ওই যে ডক্টর হারুনুর রশিদ, উনি তিনি আসলে কোভিড হসপিটালাইজ, তিনি নিচ্ছেন। আপনারা সকলে আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন। লা বা'সা তাহুর ইনশাআল্লাহ, রাব্বান নাস আযহিবিল বা'স, ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামা। اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا قضيتها يا رب العالمين. আমাদের রাশিদ ভাইয়ের কন্যা সন্তান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান বুক্কিরা বিল উনসা, যার কন্যা সন্তান হয় তার জন্য সুসংবাদ। আপনার জন্য সুসংবাদ শুনে দিচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কল্যাণ দান করুন। আমরা বলেছিলাম যে ফেলকে দুটো ভাগে, মুসবিত হলো আল মুনফি। আল মুসবিত মানে হলো ইতিবাচক, আর মুনফি হলো নেতিবাচক। এই জায়গাটা আপনাদের জানা আছে, আমরা কত গ্রামার ক্লাসের কথা বলেছিলাম, খেয়াল করবেন। এখন আমরা সেটাকে আবার বলি। যেমন ধরুন, তিনি হেদায়েত দিয়েছেন, ফি'ল মাদি, আর ফি'ল মুদারি হলো কি? আল্লাহ ফি'ল মাদি। আপনারা জানেন ভার্বের অনেক প্রকার আছে, একটা প্রকার হলো সব গ্রামারে পড়বো, আর হলো আল মুনফি। আল মুনফি, আল মুনফি, আল মুনফি হলো নেগেটিভ। এখন এফার্মেটিভ থাকবে, এমনি এফার্মেটিভ। এটাকে নেগেটিভ করার জন্য ফেল মাদির পূর্বে আনতে হয় মা, ফেলে মুদারির পূর্বে আনতে হয় লা। ফেলে মুদারির পূর্বে আনতে হয় কি? লা। ফেলে মাদির পূর্বে কি? না। এখন আনতে পারেন ইয়াহদি, ইয়াহদি, ইয়াহদিয়ানে, ইয়াহদুনা, তাহদি, তাহদিয়ানে, ইয়াহদুনা। এইভাবে পুরো ভার্বের প্যাটার্ন গুলো সব আলোচনা করতে পারে। ওকে, তো এটা মূল বেসিক কথা হলো মা এবং লা, এর মাধ্যমে আমরা এটাকে এটার যে রূপান্তর, আমরা সেই রূপান্তর মুসবিত এবং মুনফি এর রূপান্তরটা আমরা দেখতে পাই। ওকে, সাউন্ড ইজ ওকে? সাউন্ডের সমস্যা হচ্ছে না? সাউন্ড আমার মনে হচ্ছে যে আমাদের এখানে ঠিক আছে, আপনি একটু চেক করে নেন যে
তো এখন আমরা এখন যেটা আমরা ইয়ে করছি, এখন আপনারা ইয়ে করবেন। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা দেখুন, ওকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, ওয়া এবং আল্লাহ আল্লাহ লা ইয়াহদি তিনি হেদায়েত দেন না আল কওমা জাতি আয-যালিমিন, আয-যালিমিন কি আল্লাহ তাআলা জালিম জাতিকে হেদায়েত দেন। এখন আমরা যে এখানে বললাম আল কওম এবং আয-যালিমিন, আল কওম এবং আয-যালিমিন, আল কওম হলো আল কওম আয-যালিমিন দুটো মিলেই কিন্তু মানসুব, দুটো মিলেই কি মানসুব মানে মাফউল, কিন্তু আল কওম হলো আপনার মৌসুফ, আয-যালিমিন হলো সিফাত, সিফাত এবং মৌসুফ দুটো মিলেই কি হয়েছে এখানে, এখানে মাফউল হয়েছে। লা ইয়াহদি আল্লাহ হেদায়েত দেন না, লা ইয়াহদি আল্লাহ তাআলা হেদায়েত দেন না। ওকে, কেমন? আল কওম আয-যালিমিন জালিম জাতিকে। ওকে, এবার আমরা আয়াতটিতে আবার আসি। আপনাদের এখানে ছোট ছোট কিছু প্রশ্ন আমরা দিয়ে রাখবো, ক্লাস টেস্টের মতো করে এখানেই থাকবে, এগুলো আপনারা নিজেরা উত্তর দেবেন এবং আমরা এগুলোকেই দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম উত্তর আপনারা সম্ভব দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। ওকে, আবার আয়াতে আসেন আপনারা। আলাম তারা, মানে কি? লাম তারা তুমি দেখোনি, আলাম তারা তুমি কি দেখোনি, আলাম তারা তুমি কি দেখোনি, ইলা দিকে তাকাওনি, ইলা মানে দিকে, আল্লাযী যে সেকে, হাজ্জা বিতর্ক হাজ্জা মানে কি পানি হাজ্জা আধা ঘন্টা পরে খেলে চলবে করেছে, হাজ্জা বিতর্ক করেছে, হাজ্জা বিতর্ক করেছে, কার সাথে বিতর্ক করেছে? ইব্রাহিমা ইব্রাহিমের সাথে বিতর্ক করেছে। কে ইব্রাহিমের সাথে বিতর্ক করেছে? ফি রাব্বিহি, ফি মানে সম্পর্কে, রাব্বিহি মানে হলো তার রব, তার রব সম্পর্কে যে ইব্রাহিমের সাথে বিতর্ক করেছে তাকে কি তুমি দেখোনি? যে ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে বিতর্ক করেছে তাকে কি তুমি দেখোনি? আন যে আতা, আন যে আতাহু, আতা এবং হু আল্লাহ তাকে দিয়েছেন, আতা মানে দিয়েছেন, হু মানে তাকে, আল্লাহ দিয়েছেন কি আল মুলক রাজত্ব, আল্লাহ তাকে কি দিয়েছেন? রাজত্ব দিয়েছেন। এই যে যখন ক্বালা তিনি বললেন, তিনি কে? ইব্রাহিম, ইব্রাহিম যখন বললেন রব্বিয়া আমার রব হচ্ছে তিনি, আল্লাযী যিনি, ইউহয়ী তিনি হায়াত দেন, ওয়া এবং ইউমীতু তিনি মৃত্যু দেন। ক্বালা তিনি বললেন, তখন সে বলল, সে আনা আমি, ওহি আমি জীবন দেই, ওয়া এবং উমীতু আমি মৃত্যুও দেই, আমিও তো জীবন দেই মৃত্যু দেই। ক্বালা ইব্রাহিম, তখন ইব্রাহিম বলেন, এখানে ইব্রাহিম ফাইল, ফা তাহলে ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, ইয়াতি তিনি আসেন, বি আশ-শামসি সূর্য নিয়ে, ইয়াতি এর পর যখন বা আসে তখন কোনো কিছু নিয়ে আসা, তিনি নিয়ে আসেন সূর্যকে, মিনাল মাশরিকি পূর্ব হতে, ফা অতএব এতি তুমি নিয়ে আসো, বিহা তা, মিনাল মাগরিবি পশ্চিম হতে, ফা অতএব বুহিতা, বুহিতা হতবুদ্ধি হয়ে গেল, আল্লাযী সে যে, কাফারা কুফরি করেছে, যে কুফরি করে সে হতবুদ্ধি হয়ে গেল, আল্লাহু এবং আল্লাহ লা ইয়াহদি হেদায়েত দেন না আল কওম আয-যালিমিন জালিম সম্প্রদায়কে আল্লাহ কি দেন না? হেদায়েত দেন না। ওকে, এখন আপনারা এই আয়াতটির অনুবাদ আপনারা, আমি আপনাদেরকে একটা স্ক্রিন দিচ্ছি, সেই স্ক্রিনে আপনারা আয়াতটির অনুবাদ আপনারা এবার নিজেরা নিজেরা একবার আয়াতটির অনুবাদ পড়বেন, তারপরে আমরা ইনশাআল্লাহ ওইখানে আবার আসবো। এখন আপনারা স্ক্রিনে আয়াতটির অনুবাদ পড়ার জন্য আমি আপনাদের সবাইকে ইয়ে করছি, আপনার স্ক্রিনে আয়াতটির অনুবাদ পড়বেন। আপনারা সরি স্ক্রিনে আপনারা পড়তে পারবেন, আপনারা নিজেরা আপনাদের কোরআনগুলো একটু খুলে নেন এবং কোরআনে আপনার অনুবাদটা পড়েন। 1 মিনিট সময় দিলে আমি এরপরে আপনাদেরকে জিজ্ঞেস করবো। আমরা তাইলে তারপরে আয়াতটিতে যাই, এরপরে আয়াতটি আমি তেলাওয়াত করে নিই, আমরা অনুবাদ দেখে নিই, তারপর ইনশাআল্লাহ আমরা ওইখানে আবার আসবো। তো এখন আপনার তারপরে যে প্রশ্নটি, তারপরে আয়াতটি দেখুন কাইন্ডলি। তারপর আয়াতটি হলো এখানে আপনি দেখুন,
সরি, আওয়া অথবা, আওয়া মানে অথবা, কা মতো, আল্লাযী তার, যে যিনি, মাররা অতিক্রম করেছেন, মাররা অতিক্রম করেছেন, আলা উপরে, কারিয়াতিন একটি গ্রাম, কারিয়াতিন মানে কি একটি গ্রাম বা জনপদ, আও অথবা, আও অথবা, কাল্লাযী তার মতো, আল্লাযী যে, আল্লাযী যে, কা মতো, আল্লাযী যে, যে কি করেছে, মাররা সে অতিক্রম করেছে, আলা কারিয়াতিন একটি জনপদের উপর দিয়ে, একটি জনপদের উপর দিয়ে সে কি করেছে, অতিক্রম করেছে। তো যে সে এমন একজন ব্যক্তির কথা বলা হলো যে একটি জনপদের উপর দিয়ে সে অতিক্রম করছিল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জনপদের কি অবস্থা হচ্ছিল সেটা আল্লাহ বলছেন। আমি একটু আয়াতটি আপনাদের সামনে তো নেটের মধ্যে উপস্থাপন করব, আমি আয়াতটি একটু বের করে নেই, একটা সেকেন্ড। আচ্ছা, পেয়েছি আমি আয়াতটি, ওকে মাশাআল্লাহ। তো এখানে আমরা সরি, ওকে, আমরা তারপরে আয়াতটা একটু দেখুন আপনারা। তো এখানে আমরা মাররা অথবা, আও মানে অথবা, কাল্লাযী ওই ব্যক্তির মতো, মাররা যে অতিক্রম করেছে, অতিক্রম করেছিল কি, আলা, আলা উপরে, কারিয়াতিন একটি গ্রাম, একটি গ্রামের উপর দিয়ে সে অতিক্রম করে যাচ্ছিল। এটি আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আর, হিয়া তা, হিয়া মানে কি তা, এই তা বলতে কাকে বোঝানো হয়েছে, এই যে কারিয়াতিন, কারিয়াতিন যেহেতু নারীবাচক এই জন্য হিয়াটিও নারীবাচক। আর সেই গ্রামটি খাওয়িয়াতুন বিধ্বস্ত হয়ে গিয়েছিল, সাকিতাতুন, খাওয়িয়াতুন মানে কি সাকিতাতুন, সেটি বিধ্বস্ত হয়ে পড়েছিল, সেই জনপদটি কি হয়ে গিয়েছিল, বিধ্বস্ত হয়ে পড়েছিল, আলা উপরে, উরুশ আরশের বহুবচন, আরশ আপনারা শুনেছেন, আরশ, আরশ মানে ছাদ, এই যে দেখেছেন আরশ মানে ছাদ, হা মানে হলো তার, উরুশ আরশ, ছাদের, তার ছাদের, ছাদ সমূহ এর উপরে সেগুলো বিধ্বস্ত হয়ে পড়েছিল, মানে কি ছাদ সহ একেবারে উপর হয়ে এগুলো বিধ্বস্ত হয়ে পড়েছে, এরকম একটি জনপদ। এর কথা কি আপনি জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, আল্লাহ তার রাসূলকে বলছেন, ওয়া আর হিয়া মানে তা, খাওয়িয়াতুন বিধ্বস্ত, আলা মানে উপরে, উরুশিহা তার ছাদসমূহের উপর সেটি কি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। ক্বালা তিনি বললেন, আন্না কিভাবে, আন্না মানে কিভাবে, 5 বার পড়ুন, আন্না কিভাবে, 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 আন্না মানে কি বললাম আমরা, আন্না কিভাবে, আন্না কিভাবে, আন্না কিভাবে। তো আন্না কিভাবে, ইউহয়ি জীবিত করবেন, হাদিহি ইহাকে, আল্লাহ আল্লাহ, আল্লাহ এখানে ফাইল, আল্লাহ কিভাবে এটিকে জীবিত করবেন, বাদা পরে, মাউতিহা তার মৃত্যু, আল্লাহ তার মৃত্যুর পর এটিকে কিভাবে জীবিত করবেন। ফা অতঃপর, আমাতা ওই যে আমরা পড়ে এসেছি, আমাতা ফাইল মাদি, 4 নম্বর ফর্ম, 4 নম্বর ফ্যামিলি, আমাতা মৃত্যু দিলেন, হু তাকে, আল্লাহ আল্লাহ, মিআতা মানে 100, আমিন মানে বছর, আমিন মানে কি, আমিন মানে বছর, 100 বছর আল্লাহ তাকে মৃত্যু দিলেন, 100 বছর আল্লাহ তাকে মৃত্যু দিলেন। তারপরে দেখুন, সুম্মা অতঃপর, বাআসাহু তিনি তাকে পুনর্জীবিত করলেন, বাআসা মানে কি পুনর্জীবিত করলেন, হু মানে তাকে, বাআসা পুনর্জীবিত করা, পুনরুত্থিত করা, ক্বালা
তিনি বললেন কাম মানে কতকাল, কাম মানে কি কত, কতকাল, 5 বার পড়ুন, কাম কত, কতকাল, কাম কত, কাম কত, কতকাল, কাম কত, কতকাল। কাম মানে কি বললাম আমরা, কাম মানে কত, কতকাল। কি বললাম, কাম মানে কত, কতকাল। এর আগে আমরা পড়েছি আন্না, আন্না মানে কি বলেছি আমরা, হ্যাঁ, আন্না মানে কিভাবে, আর কাম মানে কতকাল। মাশাআল্লাহ, এই যে আমাদের মার্জিয়া কিন্তু বলে ফেলেছে, আন্না মানে কিভাবে, কাম মানে কতকাল। আন্না মানে কিভাবে, কাম মানে কি কতকাল। ওকে, আন্না কিভাবে, কাম কতকাল। ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন কাম কতকাল। ওকে, কাম কতকাল, লাবিস্তা, কাম কতকাল, লাবিস্তা, লাবিস্তা তুমি, লাবিস্তা তুমি অবস্থান করেছো, লাবিস্তা তা, তা তুমা তুম, তি তুমা তুন্না। তায়ের মধ্যে, লাবিস্তার মধ্যে কি আছে বলুন তো, আপনি লিখুন লাবিস্তার মধ্যে কি আছে। লাবিস্তার মধ্যে আনতা, লাবিস্তার মধ্যে কি আছে, আনতা, লাবিস্তার মধ্যে আনতা, লাবিস্তার মধ্যে কি আনতা, আনতা লাবিস্তা, কাম লাবিস্তা তুমি কতকাল অবস্থান করেছো। কলা তিনি বললেন লাবিস্তু, লাবিস্তুর মধ্যে কি আছে বলুন, লাবিস্তুর মধ্যে কি আছে, আনা, লাবিস্তুর মধ্যে কি আনা, আমি অবস্থান করেছি, ইয়াওমান একদিন, আও অথবা বাদা ইয়াওমিন অর্ধদিন, দিনের অর্ধেক, দিনের অংশ, দিনের অংশ, আমি একদিন অথবা অর্ধদিন, দিনের কিছু অংশ, দিনের কিছু অংশ, আমি আই স্টেড ওভার দেয়ার, আমি সেখানে কিছু সময়ের জন্য অবস্থান করেছিলাম, কিছু সময়ের জন্য আমি সেখানে অবস্থান করেছিলাম। এখন কলা আল্লাহ বললেন, বাল বরং, লাবিস্তা তুমি কাটিয়েছো, তুমি অবস্থান করেছো, মিআতা আমিন, মিআতা মানে 100, আম মানে বছর, আমিন মানে বছর, এটা কয়েকবার পড়ুন, আমিন বছর, আমিন বছর, আমিন বছর, আমিন বছর, আমিন বছর, আমিন মানে কি বছর, আমিন মানে কি বছর, আমিন মানে বছর, আমিন মানে কি বছর, আমিন মানে কি বললাম আমরা, বছর, আমিন মানে বছর। ওকে, তো আমরা এখানে যেটা দেখতে পেয়েছি, আমিন মানে বছর, তো মিআতা আমিন 100 বছর, এটা এবার দুটো একসাথে পড়ুন, মিআতা আমিন 100 বছর, 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 মিআতা আমিন মানে কি 100 বছর, মিআতা আমিন 100 বছর, মিআতা আমিন মানে কি 100 বছর, মিয়াতা আমিন মানে কি 100 বছর, মিয়াতা আমিন মানে কি বললাম তাহলে আমরা, মিয়াতা আমিন 100 বছর। ওকে, ওকে, এবার আমরা যেটা দেখতে পাই, এরপরে আপনারা দেখুন মিয়াতা আমিন 100 বছর। ওকে, ফা অতএব, উনজুর তুমি তাকাও, উনজুর তুমি তাকাও, উনজুর মানে কি তুমি তাকাও, ইলা মানে দিকে, তোআম মানে খাদ্য, কা মানে তোমার, তোমার খাবারের দিকে তাকাও। উনজুর ফি'ল আমর, উনজুর মানে কি ফি'ল আমর, উনজুর, উনজুর ফি'ল আমর, উনজুর ফি'ল আমর, তুমি তাকাও, উনজুর ফি'ল আমর, তুমি তাকাও, ইলা মানে দিকে, তোআম, উনজুর শুধু নজর থেকে এসে, নজর, উনজুর তুমি তাকাও, ইলা মানে দিকে, তোআম মানে খাদ্য, কা মানে তোমার, তোমার খাবারের দিকে তাকাও, ওয়া এবং শারাবিকা পানীয় এর দিকে তাকাও, লাম না, ইয়াতাসান্না, ইয়াতাসান্না হু, হু মানে তাকে, লাম ইয়াতাসান্না বয়স তাকে পরিবর্তন করেনি, 100 বছর ছিল, এই সিন্নুন মানে হলো বয়স, সিন্নুন মানে কি বয়স, এই যে 100 বছরের মতো সে যে এখানে বেঁচে ছিল, ওই বয়সটাকে কি করতে পারেনি, পরিবর্তন করতে পারেনি, লাম ইয়াতাসান্না বয়সটাকে পরিবর্তন করতে পারেনি, লাম ইয়াতাসান্না, লাম ইয়াতাসান্না বয়সটাকে পরিবর্তন করতে পারেনি,
আবার দেখুন এটা, আবার দেখুন ফা অতঃপর উনজুর তুমি তাকাও, ইলা মানে দিকে, তো আম মানে খাদ্য, কা মানে তোমার, তোমার খাদ্যের দিকে তাকাও, ওয়া এবং শারাবিকা পানির দিকে তাকাও, লাম ইয়াতাসান্না লাম মানে না, ইয়াতাসান্না হু, ইয়াতাসান্না মানে পরিবর্তন, বয়স পরিবর্তন করতে করেছে, হু মানে তাকে, লাম ইয়াতাসান্না বয়স তাকে পরিবর্তন করতে পারেনি, বয়স তাকে পরিবর্তন করতে পারেনি, বয়স তাকে পরিবর্তন করতে পারেনি, এত লম্বা সময় ধরে সে ছিল, এই বয়স তাকে পরিবর্তন করতে পারেনি। ওয়া এবং উনজুর তুমি তাকাও, উনজুর মানে কি বলুন তো? উনজুর মানে তুমি তাকাও, উনজুর মধ্যে কি আছে? উনজুর মধ্যে আছে তুমি, উনজুর কি এটা বলুন তো? ফেলে, উনজুর মধ্যে কি আছে? এটা ফেলে আমর, ফেলে আমর, উনজুরটা হলো ফেলে আমর, ভেরি নাইস। উনজুরটা কি? ফেলে আমর। তুমি তাকাও, ইলা মানে দিকে, হিমার মানে গাধা, কা মানে তোমার, তোমার গাধার দিকে তাকাও, হিমার, হিমার তোমার গাধার দিকে তাকাও, ওয়া এবং লিনা জাআলা মানে কি, তোমার গাধার দিকে তাকাও এবং তোমার গাধাকে তুমি দেখবে যে তার কোনো পরিবর্তন হয় নাই, তোমার গাধার দিকে তাকাও দেখবে কোনো পরিবর্তন তার নাই। ওকে, তো আপনার ওয়াংজুর এবং তোমরা তাকাও, ইলা তুমি তাকাও, ইলা মানে দিকে, হিমার মানে গাধা, কা মানে তোমার, তোমার গাধার দিকে তাকাও, দেখবে যে তোমার গাধা কিন্তু তোমার খাদ্য যেটা আগে নষ্ট হয়ে যাওয়ার কথা, খাবার তো দীর্ঘদিন থাকে না, কিন্তু গাধা এটি এই দিক সেদিক থেকে একটু খেয়ে কিন্তু জীবিত 1-2 দিন তো থাকতেই পারে, কিন্তু তুমি দেখো যে তোমার গাধা কিন্তু মরে একেবারে হাড়গুলো সব জরাজীর্ণ হয়ে গিয়েছে, হাড়গুলো পর্যন্ত পচে গলে গিয়েছে, আর তোমার খাবার দেখে এখন ওই একেবারে তাজা টাটকা আছে। তুমি এটা দেখো, সুবহানাল্লাহ, 100 বছর জীবনে কোনোদিন শুনেছেন 100 বছর খাবার তাজা থাকে? কিন্তু খাবার তাজা আছে, কিন্তু গাধা মরে একেবারে কি দাঁড়িয়ে হয়ে গেছে। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়া এবং লি মানে যেন, যাতে, না জাআল আমরা বানাতে পারি, ইয়াজআলু ইয়াজআলানি ইয়াজআলুনা তাজআলু তাজআলানি ইয়াজআলনা তাজআলু তাজআলানি তাজআলুনা তাজআলিনা তাজআলানি তাজআলনা আজআলু নাজআলু নাজআল, যেন আমরা বানাতে পারি, কা মানে তোমাকে, আয়াতান নিদর্শন স্বরূপ, নিদর্শন রূপে, লিন্নাসি যেন তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাতে পারি। ওজায়ের তুমি, you died for 100 years and then I resurrected you for the human beings and the people will be looking at you and will be surprised, তোমাকে মানুষ দেখে 100 বছর পর you came back, মানুষ অবাক হয়ে যাবে। ওয়ালিনাজআলাহু ওয়ালিনাজআলাকা যেন তোমাকে বানাতে পারি, আয়াতান নিদর্শন রূপে, লিন্নাসি মানুষের জন্য। ওয়া এবং উনজুর তাকাও, ইলা দিকে, আল ইজামে হাড়গুলোর, কিসের হাড়? ইজাম মানে কি? হাড়, ইজাম মানে হাড়, হাড়গুলোর দিকে তাকাও, কিসের? ওই যে গাধার হাড়, গাধার হাড়ের দিকে তাকাও, কাইফা কিভাবে, নুং শিজু হা, নুং শিজু, নাশজ মানে হলো সংযোজন করা, নাশজ, নুং শিজু, আং সাজা ইউং শিজু 4 নম্বর ফর্মের ভার, 4 নম্বর ফ্যামিলি, নুন শিজু আমরা সংযোজন করি, হা সেই হাড়গুলোকে, সুম্মা অতঃপর, নাকসু আমরা ঢেকে দেই, হা মানে তাকে, লাহমা গোশত দিয়ে, মাংস দিয়ে ঢেকে দেই। এখানে নাকসু শব্দটি কিসুয়া থেকে এসে, কিসুয়া মানে হলো পোশাক, কিসুয়া মানে কি? পোশাক, জামা, পরিচ্ছদ, এই পোশাক দিয়ে দেখো আমি কিভাবে মাংস দিয়ে তাকে আবৃত করি, মাংসের পোশাক দিয়ে তাকে আবৃত করি, সেটি তুমি দেখতে পাবে। ফাওয়াতপর লাম্মা যখন, তাবাইয়ানা পরিষ্কার হয়ে গেল, লাহু তার কাছে, লা মানে জন্য, হু মানে তার, কলা তখন তিনি বললেন, আ'লামু আমি জানি, আ'লাম মানে কি? আমি জানি, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক শাইইন কিছু, কাদির ক্ষমতাবান সর্বশক্তিমান, আল্লাহ সকল কিছুর উপর, প্রত্যেক জিনিসের উপর সর্বশক্তিমান, আমি এটি জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি সেই ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। তো আপনারা
এই আয়াতটি আরেকবার আমি বলি, অতঃপর আপনারা নিজেরা পড়ার জন্য আমি আপনাদেরকে 1 মিনিট সময় দেব, দেন আমরা এরপরে তো আবার প্রশ্ন করবো ইনশাআল্লাহ সবাইকে। তারপর আপনারা দেখুন, আও অথবা, কাল্লাযী কামানি মতো, আল্লাযী মানে যে, মাররা সে অতিক্রম করেছে, আলা মানে উপরে, কারিয়াতে মানে হলো একটি গ্রাম, একটি গ্রাম বা জনপদের উপর দিয়ে যে অতিক্রম করেছে, একটি গ্রাম বা জনপদের উপর দিয়ে যে অতিক্রম করেছে। ওকে, এটা কারিয়াতে মানে গ্রাম বা জনপদ। ওয়া এবং হিয়া মানে তা, খাওয়াবিয়াতুন, খাওয়াবিয়াতুন বিধ্বস্ত হয়ে পড়েছিল। এর উপর কিন্তু আপনাদের কোয়েশ্চেন ছিল এবং আপনারা 93% সঠিক উত্তর দিয়েছেন। আলা মানে উপরে, উরুশ মানে হলো ছাদ সমূহ, উরুশ মানে কি ছাদ সমূহ, তার ছাদ সমূহের উপরে, সেগুলো ছাদ সমূহের উপর সেগুলো কি বিধ্বংস হয়ে পড়েছিল। ক্বালা তিনি বললেন, আন্না কিভাবে, ইউহয়ি জীবিত করবেন, হাযিহি এটিকে, আল্লাহু আল্লাহ, বাদা পরে, মাউতিহা তার মৃত্যুর পর আল্লাহ কিভাবে এটিকে পুনর্জীবিত করবেন। ফা অতঃপর, আমাতাহু, আমাতা এবং হু তিনি মৃত্যু দিলেন, হু মানে তাকে, তিনি কে, আল্লাহ, আল্লাহ তাকে মৃত্যু দিলেন। মিআতা মানে হলো 100, আমিন মানে বছর, 100 বছর আল্লাহ তাকে মৃত্যু দিলেন। সুম্মা অতঃপর, বাআসা পুনর্জীবিত করলেন, হু মানে তাকে, তাকে পুনর্জীবিত করলেন। ক্বালা তিনি বললেন, কাম কত, লাবিস্তা তুমি অবস্থান করেছো, তুমি অবস্থান করেছো, তুমি এখানে কাটিয়েছো, কাম লাবিস্তা কাম কত, লাবিস্তা তুমি কাটিয়েছো। ক্বালা তিনি বলেন, লাবিস্তু আমি কাটিয়েছি, ইয়াউমান একদিন, আও অথবা বাদা ইয়াউমিন দিনের কিছু অংশ, আমি একদিন অথবা দিনের কিছু অংশ কাটিয়েছি। ক্বালা তিনি বললেন, বাল বরং, লাবিস্তা তুমি কাটিয়েছো, যে তা তুমাতুম, লাবিস্তা লাবিস্তু তুমি কাটিয়েছো, মিআতা আমিন 100 বছর, মিআতা মানে কি 100, মিআতা মানে 100, আম মানে বছর, তুমি 100 বছর কাটিয়েছো। ফাওতপর উনজুর তুমি তাকাও, ইলা মানে দিকে, তো আমিকা তোমার খাদ্যের দিকে তাকাও, ওয়া এবং শারাবিকা তোমার পানীয়ের দিকে তাকাও। লাম ইয়াতাসান্নাহু, লাম ইয়াতাসান্নাহু মানে কি, এই এই যে বয়স, সিন্নুন মানে হলো বয়স, সিন্নুন বয়স তাকে পরিবর্তন করে দিতে পারেনি, এত লম্বা সময় তাকে পরিবর্তন করে দিতে পারেনি। টাইম হ্যাজ নট চেঞ্জড ইট, সময় তাকে পরিবর্তন করে দেয়নি। ওয়া এবং উনজুর তাকাও, ইলা দিকে, হিমারিকা তোমার গাধার দিকে তাকাও। ওয়া এবং লি নাজআলাকা, লি মানে যেন, নাজআল আমি বানাতে পারি, কা তোমাকে, আয়াতান নিদর্শন, লিন্নাসি মানুষের জন্য। ওয়া এবং উনজুর তুমি তাকাও, ইলাল ইযামি হাড়গুলোর দিকে, কাইফা কিভাবে, নুনশিজুহা আমরা তাকে সংযোজন করি, আমরা সেগুলোকে, সুম্মা অতঃপর, নাকসু এই সবগুলো কিন্তু নুন শিজু নাকসু এগুলো সব ফেলে মুদারি এবং মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ আমরা, নাহনু আমরা তাকে ঢেকে দেই, লাহমা লাহমুন মানে হলো মাংস। ফা অতঃপর লাম্মা যখন তাবাইয়ানা স্পষ্ট হয়ে গেল, লাহু তার কাছে, ক্বালা তিনি বললেন, আ'লামু আমি জানি, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের উপর সর্বশক্তিমান। এ হলো আয়াতটি। এখন আয়াতটির অনুবাদ আপনারা নিজেরা পড়বেন, আমি আবার আপনাদের কাছে 1 মিনিট পরে ফিরে আসবো ইনশাআল্লাহ, উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। তো এবার তারপরে আমরা যাই, এরপর আয়াতটি আমরা পড়ি, খেয়াল করবেন এরপর আয়াতটি। তারপর হচ্ছে কি, ওয়া এবং ঈদ যখন, ক্বালা বললেন, ইব্রাহিম বললেন, রব্বি আমার রব, আরিনি আরি মানে দেখান, আদেশ সূচক, নি মানে আমাকে, কাইফা কিভাবে, তুহয়ি আপনি জীবিত করেন, আল মাউতা মৃতদের, আল মাউতা মৃতদের কিভাবে আপনি জীবিত করেন, আল মাউতা মৃতদের আপনি কিভাবে জীবিত, আল মাউতা এটা মানসুব, আল মাউতাটা কি মানসুব, মাইয়াতের বহুবচন আল মাউতা, আপনি কিভাবে মৃতদের জীবিত করেন, আপনি কিভাবে মৃতদের জীবিত করেন। ওয়া এবং ঈদ যখন, ক্বালা বললেন ইব্রাহিম, রব্বি আমার রব,
আরিনি, আমাকে দেখান। আরিনি, নি মানে আমাকে, আমাকে দেখান। কাইফা, কিভাবে, তুহয়ি, আপনি জীবিত করেন, আল মাউতা, আল মাউতা, মৃতদেরকে আপনি কিভাবে জীবিত করেন। ক্বালা, তিনি বললেন, আমানি, আওয়া, আমানি কি, ওয়া মানে তবে, লাম তুমিন, তুমি ঈমান আনোনি, অথবা আওয়া মানে কি, লাম তুমিন, তুমি ঈমান আনোনি। আওয়া লাম তুমিন, তুমি কি ঈমান আনোনি। আ ওয়া লাম তুমিন, অথবা আওয়া লাম তুমিন, দুটোই হতে পারে। আ মানে কি, ওয়া মানে তবে, এবং লাম তুমিন, তুমি ঈমান আনোনি, তুমি কি ঈমান আনোনি। ক্বালা, তিনি বললেন, বালা। আপনাদের মনে আছে কিনা, কে বলতে পারেন বালা এবং নামের মধ্যে পার্থক্য আমরা পড়ে এসেছিলাম? কে বলবেন? আমি মাইকটা অন করে দিলাম, মাইক অন করবো না। আচ্ছা, হাত তোলেন, কে বলবেন? মোল্লা মনির ভাই। এর মধ্যে গ্যালাক্সি J7 Pro, গ্যালাক্সি J7 Pro আপনাকে আমি অনেকদিন পরে পাইছি। গ্যালাক্সি J7 Pro, নাম কেন আপনি লিখলেন না, আমি সেটা দেখি তো। গ্যালাক্সি J7 Pro, তো নাম লিখতে হবে, নাম লিখতে হবে, এবং আজকে আসসালামু আলাইকুম তো নাম লিখে ঢুকতে হবে আগামী ক্লাস থেকে। এবার বলেন স্যার। আমি নাম লিখেই ঢুকি স্যার। আজকে আসলে একটু ঢুকতে দেরি হয়েছে, ঢুকে দেখি স্যার ক্লাস শুরু হয়েছে, আর নাম লেখার সময় পাইনি। বলেন প্লিজ স্যার কি বালার বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, বালা এবং নামের মধ্যে পার্থক্য কি? বালা স্যার, বালা হাবোধক শব্দের উত্তরে বালা বালা ব্যবহার হয়। জি। আর নাবোধক বাক্যে হাবোধক ব্যবহারের জন্য নাম ব্যবহার হয়। আবার বলেন, আবার বলেন স্যার, আবার বলেন। হ্যাঁ, হাবোধক সেন্টেন্সকে হুম, হাবোধক ব্যবহার করতে বালা ব্যবহার হয়। হাবোধক, আমার মনে হয় উল্টা হয়ে যাচ্ছে, আবার বলতে হবে। আচ্ছা, আমি আবার বলতেছি স্যার। যেমন স্যার, আমি কি তোমার রব নই, বালা। জি। মানে নাবোধক শব্দে হাবোধক অ্যান্সারে বালা আসে স্যার। না বোধহয়, এই তো এবার ঠিক আছে, না বোধহয়। হ্যাঁ, নাবোধক সেন্টেন্সে হাবোধক বোঝাতে বালা আসে। হ্যাঁ, আর যেমন আমি কি তোমার রব নই, বালা, জি আপনি আমার রব। এক্স্যাক্টলি, এই তো ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে। নামটা স্যার, না, নামটা নাম আচ্ছা ঠিক আছে হয়েছে আপনার, ঠিকই হয়েছে, মাশাআল্লাহ। তারপরে আমি আরেকজনের কাছে যাব, এবার যাচ্ছি হলো সিস্টার সালেহা বেগম। সিস্টার সালেহা বেগম ফ্রম ইউকে মোস্ট প্রবাবলি। সিস্টার, শুনতে পাচ্ছেন আমাকে? সালেহা আপা, শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম স্যার। আমার একটা প্রবলেম হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না আপনি আপা? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আপনি শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি আপা আপনাকে। আচ্ছা, আমার মনে হয় আপা এখানে শুনতে পাচ্ছে না, আমি আরেকজনের কাছে যাই। আচ্ছা, নাসরিন আক্তার, আপনি বলেন তো আপা, নাসরিন আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন তো আপা। স্যার, নাবোধক প্রশ্নের হাবোধক উত্তর দেওয়ার জন্য বালা ব্যবহৃত হয়। যেমন আমি কি তোমার রব নই, হ্যাঁ বালা। যদি আমি বলি বালা, তাহলে এটার উত্তর হবে হ্যাঁ আপনি আমার রব। আবার কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি ভাত খাওনি, হ্যাঁ, তুমি কি
খাওনি, তখন যদি আমি বলি বালা, তাহলে এটার অর্থ হবে হ্যাঁ আমি খেয়েছি। আর যদি আমি বলি নাম, তাহলে হবে আমি খাইনি। বাহ, মাশাআল্লাহ, একেবারে সুন্দর করে আপনি বলে দিয়েছেন সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। থ্যাংক ইউ আপা, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আচ্ছা, এখন আমরা তাইলে আবার ওই জায়গায় যাব। জি, ভালো মানুষ। ইন্টারনাল ডিসকাশন। ওকে, এখন ক্বালা বালা, ক্বালা তিনি বললেন বালা অবশ্যই হ্যাঁ, ওয়া এবং লাকিন কিন্তু, লি জন্যে, ইয়াতমা ইন্না, লিয়াতমা ইন্না যেন ইতমিনান হয়, প্রশান্ত হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না, ইতমিনান, লিয়াতমাইন্না। এই যে তাসদীদ যুক্ত নুন, এটা কিন্তু অবশ্যই বোঝানোর জন্য, তাসদীদ যুক্ত নুন অবশ্যই বোঝানোর জন্য আসে ভার্বের শেষে। লিয়াতমাইন্না যেন প্রশান্ত হয়, কলবি, কলবি আমার অন্তর, কলবি মানে কি আমার অন্তর, আমার অন্তর যেন প্রশান্ত হয়, আমার অন্তর মানে কি আমার অন্তর যেন প্রশান্ত হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, খেয়াল করুন, ওয়া বরং, লাকিন কিন্তু, লিয়াতমাইন্না যেন, লিয়াতমাইন্না যেন প্রশান্ত হয়, কলবি আমার অন্তর, আমার অন্তর যেন প্রশান্ত হয়, আমার অন্তর যেন প্রশান্ত হয়, সেই জন্যে আমি এটি প্রশ্ন করছি। ক্বালা, তখন আল্লাহ বললেন, ফা তাহলে খুয গ্রহণ করুন, আরবাআতান চার, মিন হতে, আত-তায়র পাখির, পাখির চারটি, পাখির চারটি হতে পারে, চারটি পাখি অথবা পাখির চারটি অংশ, অর্থাৎ একটি পাখিকে চারটি টুকরো করুন, অথবা চারটি পাখি ধরে নিয়ে সেগুলোকে জবাই করে এগুলো মাংসগুলোকে আলাদা করুন, এগুলো মাংসগুলোকে মিক্স আপ করুন। ফা অতঃপর সুর, সুর বশীভূত করুন, হুন না তাদেরকে, তাদেরকে বশীভূত করুন, ইলাইকা আপনার প্রতি, ওগুলোকে বশীভূত করুন। সুম্মা অতঃপর, এ জাল রাখুন, আলা প্রত্যেক, আলা উপরে, কুল্লি প্রত্যেক, জাবালিন পাহাড়, প্রত্যেক পাহাড়ের উপর রাখুন, মিন হুন্না তাদের মধ্যকার, ওই যে পাখিগুলোকে যেগুলোকে আপনি নিলেন, অথবা যে পাখিটিকে আপনি অনেকগুলো টুকরো করলেন, এই প্রত্যেকটা টুকরা এক একটা পাহাড়ে রাখুন, জুজ মানে টুকরা, জুজান মানে কি টুকরা, পাখির টুকরা প্রত্যেকটাকে একটা পাহাড়ে রাখুন। সুম্মা অতঃপর, ইজআল স্থাপন করুন, রাখুন, পুট রাখুন, স্থাপন করুন, আলা উপরে, কুল্লি প্রত্যেক, জাবালিন পাহাড়, মিন হুন্না, মিন হতে, হুন্না মানে তাদের, জুজআন মানে একটি অংশ, এক টুকরা, জুজান মানে কি একটি টুকরা বা একটি অংশ, একটি অংশ বা একটি টুকরাকে রাখুন কোথায়, পাহাড়ের উপর, পাহাড়ের উপর একটি অংশ বা একটি টুকরাকে রাখুন। আত-তায়র, হ্যাঁ তয়ুর, সুর এর মাদুরি কি, আচ্ছা আহা বালা, আমি এটা বুঝি নাই, ওয়াট বাব ইজ তুহি, তুহি তো একই আমরা বললাম, বাব হলো 4 নাম্বার বাব, যেটা ইফআল, বাব ইফআল। ওকে, সুম্মা অতঃপর, ইজআল রাখুন, আলা উপরে, কুল্লি প্রত্যেক, জাবালিন পাহাড়, মিন হুন্না তাদের মধ্য হতে, জুজআন, জুজআন মানে কি জুজআন, এখানে আপনি বলছেন হুন্না, মানে এখানে হুন্না কেন হলো, এই যে আরবাআতান চার, তো এটা পাখির চার, এই চারের কারণে এখানে হুন্না হয়েছে, যে ফাসুর হুন্না, আবার কি ফাসুর হুন্না, আবার এই যে এখানে মিন হুন্না, এটি হলো চারের কারণে, পাখির চারটি হতে পারে, পাখির চারটি টুকরা অথবা চারটি পাখি, এই চার কিন্তু নারীবাচক, যার বা সেই কারণে হয়েছে। ওয়ালাম এবং জেনে রাখুন, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, আজিজুন পরাক্রমশালী, হাকিমুন প্রজ্ঞাময়, আজিজুন পরাক্রমশালী এবং হাকিমুন মানে কি প্রজ্ঞাময়। তো আবার আপনারা আয়াতটি আবার দেখুন, আমাদের পরবর্তীতে আমরা আরেকটা আপনাদেরকে ইয়ে দেব ইনশাআল্লাহ। এখন দেখুন আবার আপনারা আয়াতটি খেয়াল করুন, ওয়া এবং ইজ মানে যখন, ক্বালা বললেন, ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন,
রব্বি আমার রব, রব্বি কি আমার রব, আরিনি আমাকে দেখান, আরি এবং নি আমাকে দেখান, কাইফা কিভাবে, তুহয়ি আপনি জীবিত করেন, আল মাউতা, আল মাউতা মানে কি মৃতকে কিভাবে আপনি জীবিত করেন, আল মাউতা মৃতকে কিভাবে আপনি জীবিত করেন। আবার দেখুন দেখুন আপনি ওয়া এবং ইদ মানে যখন, ক্বালা বললেন, ইব্রাহিম বললেন রব্বি আমার রব, আরিনি আমাকে দেখান, কাইফা কিভাবে, তুহয়ি আপনি পুনর্জীবিত করেন, আল মাউতা মৃতদেরকে, আল মাউতা মৃতদেরকে কিভাবে আপনি পুনর্জীবিত করেন, মৃতদেরকে কিভাবে আপনি পুনর্জীবিত করেন, আমাকে দেখান, আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে পুনর্জীবিত করেন, আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে পুনর্জীবিত করেন। ওকে, ক্বালা তিনি বললেন, আওয়ালাম তুমিন আ কি, ওয়া তবে, লাম তুমিন তুমি ঈমান আনোনি, তবে কি তুমি ঈমান আনোনি, তবে কি তুমি ঈমান আনোনি, তুমি কি তবে ঈমান আনোনি। তুমি কি তবে ঈমান আনোনি। ক্বালা তিনি বললেন, বালা অবশ্যই হ্যাঁ, ওয়া লাকিন কিন্তু, লি যেন, ইয়াতমাইন্না তাসদীদযুক্ত নুন মানে হলো অবশ্যই, অবশ্যই প্রশান্ত হয়, কলবি আমার অন্তর। ক্বালা তিনি বলেন, ফা তাহলে খুয মানে ধরো, নাও টেক, খুয আরবাআতান চারটি, মিনাত তয়রি মিন হতে, তয়র মানে পাখি, পাখি হতে চারটি, এটা কি পাখির চারটি টুকরা অথবা চারটি পাখি, ফা অতঃপর সুর বশীভূত করুন, সাব কমিট হুন্না তাদেরকে, ইলাইকা তোমার দিকে, তোমার দিকে সেগুলোকে কি করো, সেগুলোকে বশীভূত করো, মেক দেম সাবসার্ভিয়েন্ট টু ইউ, সাবমিসিভ টু ইউ, সুম্মা অতঃপর ইজআল রাখুন, আলা উপরে, কুল্লি প্রত্যেক, জাবালিন পাহাড়, মিনহুন্না তাদের মধ্য হতে, জুজান জুজুন মানে অংশ টুকরা, জুজুন মানে কি টুকরা, জুজুন মানে টুকরা, সুম্মা অতঃপর উদউ ডাকো, দাআ ইয়াদউ হুন্না তাদেরকে ডাকো, পাখিগুলোকে এক তুমি ডাকো, ইয়াতিনা তারা আসবে, কা তোমার কাছে, সাইয়া দৌড়িয়ে, এটা হলো যে সাফা মারওয়ায় সাই করে না, সাই এই হলো সেই সাই মানে দৌড়, অতএব ইয়াতিনা, ইয়াতিনা, ইয়াতিনা হলো এর মধ্যে কি আছে, হুন্না, নুন শুধু নুন জবর না, এটা হুন্না এর জন্য আসে, এটা আপনারা ফেলে মুদারিতে পড়ে এসেছেন, ইয়া আছে এবং শেষে নুন জবর না, ইয়াতিনা, ইয়াফআলনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলনা, এটা হলো ইয়াতি, ইয়াতিয়ানি, ইয়াতুনা, ইয়াতিনা, ইয়াতিনা কা তোমার কাছে, সাইয়া ওয়া এবং ইআলাম জেনে রাখুন, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, আজিজুন মহাপরাক্রমশালী, হাকিমুন প্রজ্ঞাময়, আজিজুন মহাপরাক্রমশালী এবং হাকিমুন মানে কি প্রজ্ঞাময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এখন আমরা আরেকটা ছোট্ট প্রশ্নে যাব, এই প্রশ্নটা আপনাদেরকে অনেক কম সময় দেওয়া হলো, এর মধ্যে আপনারা এটা উত্তর দেবেন, তারপরে আমরা আপনাদের কাছে এগুলোর উত্তর জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। আপনার একটি প্রশ্ন ছিল যে আল মাউতা শব্দের অর্থ কি, আপনারা নিজেরা দেখবেন, আপনাকে দেখতে পাচ্ছেন কিনা পোল, আপনি এখানে দেখেছেন যে এই পোলের মধ্যে এক বচন এটি উত্তর দিয়েছেন 66%, 25%, 25%, 66%, and this is absolutely wrong. তারপরে আপনারা দিয়েছেন এটা বহুবচন, 13% বলেছেন, এটি রাইট, কিন্তু এটা হচ্ছে হাফ ট্রুথ। যারা বলেছেন ফেল এবং বহুবচন 41, 16%, এখানে হাফ ট্রুথ আছে, মূলত ট্রুথ হলো এটা ইসম এবং বহুবচন, আল মাউতা, আল মাউতা ইসম এবং বহুবচন, ঠিক আছে। আলিফ লাম আছে, এটা ইসম, ফেল কিভাবে হলো, আলিফ লাম আছে, আল মাউতা
2 নম্বর বিষয় হলো এটি একবচন কিভাবে হবে? মৃতদেরকে আমরা বলেছিলাম, মৃতদেরকে, তাই না? আর শুধু বহুবচন হবে কেন? এটা তো ইসেম, এটা তো বলতে হবে। সকল বহুবচন ইসেম না, কিন্তু আলিফ লাম যেহেতু আছে এটা বহুবচন। ওকে, এখন আপনাদের কাছে আসবো এটার অর্থ করার জন্য। ঠিক আছে, ইসেম ও জমা, থ্যাংক ইউ। এখন আপনাদের কাছে আসবো আমরা ইনশাআল্লাহ তার অর্থ বোঝার জন্য। এখন আপনারা এর অর্থ বলবেন। কে কে অর্থ বলবেন? সিস্টার শামসুন নাহার সবার আগে হাত তুলেছেন, এবং সিস্টার সালে আপনি হাত তুলেছেন, কিন্তু আপনাকে তো আমি পেলাম না। আর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা দিয়ে রাখি। এই প্রশ্নটা আপনারা উত্তর দেবেন, প্রশ্নটা আপনারা উত্তর দিতে থাকেন, আর আমি সিস্টার শামসুন নাহারের কাছ থেকে এবার আয়াতের অনুবাদ শুনবো। আয়াতের ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? ওকে, এবার আয়াতের অর্থ আমি প্রথমে আসছি সিস্টার শামসুন নাহার আপনার কাছে। সিস্টার আগে আপনি বলবেন শামসুর রহমান। ওকে, সিস্টার শামসুর রহমান, আপনি এই আয়াতের অর্থ আগে বলুন প্লিজ। আয়াতের অর্থ আমাদের কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ, আমরা যে মদিনা আরবিক বই পড়বো, অতএব আমি এখানে 10 মিনিট সময় নেব, অতঃপর আমরা ইয়েতে যাব। জি আপা বলেন, আপনি আনমিউট করেন আপনাকে প্লিজ। জি বলেন, ইউর নাও আনমিউটেড। আলাম তারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আচ্ছা, তো আমরা এখানে দেখছি সিস্টার শামসুন নাহার, তো এখানে আমরা কি ভুল করলাম? এখানে শামসুর রহমান দেখাচ্ছে। ও আমাকে আনমিউট করে। ও আপনি তো শামসুর রহমান, আপনাকে বলছেন। সরি, জি আমি শামসুর রহমান। শামসুন নাহার আছে সিস্টার, আমি ওনাকেই খোঁজ করছি। আচ্ছা ঠিক আছে, আপনার এখানে যেতে ব্রাদার, সরি বলেন প্লিজ। আলাম তারা ইলাল্লাজি, আলাম আ মানে কি, লাম মানে দেখেননি, তারা ইলাল্লাজি আপনি কি দেখেননি, ইলাল্লাজি তাদেরকে, ইলা মানে দিকে, ইলা মানে দেখে, আল্লাজি মানে যে, যা হাজা 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 মানে বিতর্ক করে ইব্রাহিমের সঙ্গে, ফি রব্বি তার রবের ব্যাপারে, আন আতাহু আন যে, আতাহু তাকে দিয়েছেন, আতাহুল্লাহ আল্লাহ, আল মুলক আল্লাহু আল মুলক মানে রাজত্ব, ইজ ক্বালা যখন, ক্বালা বললেন, ইব্রাহিম রব্বি আমার রব, আল্লাযী যিনি, ইউহয়ী জীবন দেন, ইউহয়ী জীবন দেন, ওয়া ইউমিতু এবং মৃত্যু দেন। ক্বালা সে বলল, আনা আমি, উহয়ী আমি জীবন দান করি, ওয়া উমিতু আমি মৃত্যু দান করি। ক্বালা বললেন, ইব্রাহিম ফাইন্নাল্লাহা অতঃপর, ইন্নাল্লাহা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইয়াতিয়া নিয়ে আসেন, বিশামসি সূর্যকে, মিনাল মাশরিকি পূর্ব দিক হতে, ফাআতি তুমি নিয়ে আসো, বিহা তাকে, মিনাল মাগরিবি
পশ্চিম দিক থেকে। ফা বুহিতা সে, অতঃপর সে হতবিম্ব হয়ে গেল। আল্লাজি যে, কে? কাফারা আল্লাযী কাফারা, এক্স্যাক্টলি। সে কুফরি করলো। যে কুফরি করলো সে হতবিম্ব হয়ে গেল। হ্যাঁ, হতবিম্ব হয়ে গেল। আল্লাহু, আর আল্লাহ, লা ইয়াহদি হেদায়েত দেন না, আল কওমাজ জালিমিন জালিম সম্প্রদায়কে। মাশাআল্লাহ, ভেরি নাইস, ভেরি নাইস, অনেক অনেক সুন্দর আপনি বলেছেন স্যার। এই তিন মাসে স্যার এই প্রথম সুযোগ পেলাম আজকে স্যার। মাফ করে দিয়েন। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি স্যার প্রথম থেকে অ্যাটেন্ড করতে পারিনি, 18 নম্বর ক্লাস থেকে অ্যাটেন্ড করছি স্যার। বলেন কি, কিন্তু আপনি এত সুন্দর বললেন কিভাবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আচ্ছা, এর মধ্যে আছেন নুরুল হক শাহিন। এমডি ব্রাদার নুরুল হক শাহিন, আপনি বলেন। নুরুল হক শাহিন, আপনি কি বলবেন না নুরুল হক শাহিন? আচ্ছা, আতিফা বিনতে শহীদুল ইসলাম, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ওস্তাদ এই আয়াতটাই বলবো? এই আয়াতটাই বলেন। এই প্রত্যেকটা আয়াত আমরা দুইবার করে। আচ্ছা, তারপরে আয়াতটা বলেন। আওয়াকাল্লাযী, এটা বলেন। আওয়া মানে কি, কা মানে তোমার, আল্লাযী যারা। এখানে কা মানে মতো, এখানে কা মানে মতো। স্যার আমার তো একটু আনমিউট হতে সমস্যা হচ্ছিল আর কি। আচ্ছা, কোনো সমস্যা নেই, এখন উনি বলুন, আমি আপনাকে ডাকবো নি আবার, সমস্যা নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, জি বলেন। আল্লাযী যারা, মাররা, আল্লাযী মানে যে, মাররা অতিক্রম করেছে, মাররা আলা, মাররা অতিক্রম করেছে, আলা উপরে, করিয়াতি করিয়াতিন একটি গ্রামের উপর দিয়ে অতিক্রম করেছে। একটি গ্রাম, কারিয়াতে মানে একটি গ্রাম। গ্রাম, ওয়াহিয়া একটি গ্রামের উপর দিয়ে অতিক্রম করেছে, ওয়া এবং হিয়া যে, যা আল্লাযী যা। জি জি, বলেন। খাওয়াবিয়াতুন, ধ্বংসপ্রাপ্ত। খাওয়াবিয়াতুন, এর উপর কিন্তু আমরা একটা পরীক্ষা নিয়েছি। খাওয়াবিয়াতুন মানে কি? ধ্বংসপ্রাপ্ত। কোথায়? আলা মানে উপরে। কোথায় ধ্বংস? আলা উপরে, ছাদসমূহ। আলা তিনি বললেন, আন্নার নিশ্চয়। কিভাবে? না, কিভাবে? কিভাবে? জীবিত, তিনি জীবিত করেন। হাযিহি এগুলোকে, আল্লাহ বা'দা পরে, মাউতিহা তার মৃত্যুর। মাশাআল্লাহ। অতঃপর আমাতু মানে হচ্ছে মৃত্যু দিবেন, মানে তাকে মৃত্যু দিলেন, মানে তাকে আল্লাহ মিআতা মৃত্যুর, মিআতা আমিন, 100 বছর। মিআতা আমিন 100 বছর। হ্যাঁ, মিআতা আমিন মানে 100 বছর। সুম্মা অতঃপর বাআসা জীবিত করবেন। তাকে জীবিত ক্বালা তিনি বললেন, তাকে জীবিত করবেন। ক্বালা তিনি বললেন, কাম লাবিস্তা,
কিভাবে কতক্ষণ লাবিস্তা কতকাল কতকাল লাবিস্তা মানে তুমি তুমি ঘুমিয়েছিলে অবস্থান করছিলে কলা তুমি অবস্থান করছিলে কলা তিনি বললেন লাবিস্তা আমি অবস্থান করছিলাম বাদা ইয়াওমান দিন আও একদিন অথবা দিনের কিছু অংশ বাদা কিছু ইয়াউমিন দিনের কলা তিনি বললেন বালা না লাবিস্তা তুমি অবস্থান করছিলে মিআতা আমিন 100 বছর ফানজুর অতঃপর তাকাও ইলা দিকে তো আমিকা তোমার গাধার খাদ্য তোমার মানে খাদ্য খাদ্য দিকে ওয়া এবং শারাবিকা তোমার গাধার তোমার পানীয় দিকে পানির দিকে হ্যাঁ তোমার পানির দিকে লাম না ইয়াতাসান্নাহু বয়স তাকে পরিবর্তন করতে পারেনি লাম ইয়াতাসান্নাহু তাকে পরিবর্তন করতে পারেনি ওয়ান জুর আর তাকাও অথবা ওয়া এবং আনজুর তাকাও ইলা হিমারিকা তোমার গাধার দিকে ওয়া এবং লিনাজআলাকা তোমার তোমার হাড়গুলোর দিকে আর যেন আমরা লিমানের জন্য নাজালাকা আমরা বানাতে পারি আয়াত আল্লাহ নিদর্শন মানুষের জন্য নিদর্শন ওয়ানজুর আর তাকাও ইলাল ইজামি হাড়ের দিকে হাড়গুলোর দিকে তাকাও কিভাবে নুনশিজুহা তাকে সংযোজন করি তাকে সংযোজন করেছেন সুম্মা এভাবে নাকসুহা তাকে ঢেকে দিয়েছেন লাহমান গোশত দিয়ে অতঃপর লাম্মা এভাবে যখন তাবাইয়ানা লাম্মা মানে যখন তাবাইয়ানা লাহু নিদর্শন করেছেন তার জন্য হু মানে তাকে তার জন্য স্পষ্ট হয়ে গেল তাবাই স্পষ্ট হয়ে গেল স্পষ্ট হয়ে গেল লার জন্য হু তার কালা তিনি বললেন আলামু আমি জানি আন্না নিশ্চয় আল্লাহ আলা উপরে কুল্লি মানে প্রত্যেক শাইইন কিছু কদির মানে সকল। খুবই সুন্দর হয়েছে মামুনি। ওস্তাদ আজকে আমি খুবই মানে প্রিপারেশন ছাড়া এবং মানে বলতে অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা অন্যদের জন্যও এটা হওয়া দরকার যে আমাদের বাচ্চাদেরকেও আমরা শিখাচ্ছি কিনা। এটা আমি কিন্তু ইচ্ছা করেই ওকে বলতে দিয়েছি, এটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আমাদের বাচ্চারাও আমাদের শিখুক না, আস্তে আস্তে শিখবে, যতটুকু সম্ভব ততটুকু শিখবে। এটা তাদের সাহসিকতা বাড়লো আমাদের। আচ্ছা আমি আসি এবার ফারিজা, রংপুর সিস্টার, রংপুর থেকে সিস্টার। এরপর আসবে শামসুন নাহার। আপনার কাছে। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? এই আয়াতটা বলবেন। আও
স্যার কোনটা? এই 258টাই না? বলেন আপা। আও অথবা কাম মতো লাজি যিনি মাররা তিনি অতিক্রম করেছিলেন আলা উপর কারিয়াতি, কারিয়াতি হচ্ছে একটি জনপদ, ওয়া এবং হিয়া হচ্ছে তা, খাওয়াতু বিশ্বস্ত হয়ে পড়েছিল, আলা উপর ইউরুশি আরশ, উরুশে ছাদ হাতার। কলা তিনি বলেছিলেন আন্না কিভাবে, কেমন করে, ইউহ ই তিনি জীবিত করবেন, ইউহি তিনি জীবিত করবেন, হাজা হি এটি, হাজিহি এটি, আল্লাহু আল্লাহ, বাদা পর, মা মাউতি মৃত্যুর, তার ফা অতঃপর, আমাতা তিনি মৃত করলেন, তিনি মৃত রাখলেন, মৃত দান করলেন তাকে, আল্লাহু আল্লাহ, মিআতা শত আমিন বছর, সুম্মা অতঃপর, বাসাহু তিনি পুনর্জীবিত করলেন তাকে, ওয়ালা তিনি বললেন, কাম কতদিন বা কতকাল, লাবিস্তা তুমি কাটিয়েছো, কালা তিনি বললেন, লাবিস্তু আমি কাটিয়েছি, ইয়াওমান একদিন, আও অথবা, বাদা কিছু কিছু অংশ, দিনের কিছু অংশ, ইয়াউমিন একদিনের, একদিনের কিছু অংশ বা একদিন। কলা তিনি বললেন, বাল বরং, লাবিস্তু তুমি কাটিয়েছো, মিয়াতা আমিন বছর, 100 বছর, ফা অতঃপর, উনজুর তুমি তাকাও, ইল্লা দিকে, আমি তোমার তোমার খাদ্যের দিকে তাকাও, ওয়া এবং সারাবি পানীয়, তোমার পানির দিকে তাকাও, লাম নি ইয়াতাসান্না বর্বিত করেনি, হু তাকে, ওয়ানজুর ওয়া এবং উনজুর তুমি, ইলা দিকে, হিমারি গাধা তোমার তুমি তোমার গাধার দিকে তাকাও, ওয়া এবং লিনাস আলা ওয়া এবং লি যাতে, নাজ আলা আমি বানাতে, তোমাকে আমি তোমাকে বানাতে পারি, আয়াতান নিদর্শন, লিন্নাসি মানুষের জন্য, ওয়া এবং উনজুর তুমি তাকাও, ইলা দিকে, আল ইজামি হাড়গুলো, কাইফা কেমন করে, নুনসিজু আমরা সংযোজন করি আর কি, সেগুলো, সুম্মা অতঃপর, নাকসু আমি ঢেকে দেই, সেগুলো, হামান গোস্ত আমি কেমন করে ঢেকে দিই, গোস্ত দিয়ে, ফা অতঃপর, লাম্মা যখন, তাবাইয়ানা পরিষ্কার হলো, লা কাছে হুতা তার কাছে যখন পরিষ্কার হলো, ওয়ালা তিনি বললেন, আলামু আমি জানি, আন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ, আলা সকল, কুল্লি প্রত্যেক, শাইন কিছু, কাদির সর্বশক্তিমান।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। স্যার আমি কিন্তু 1.5 মাস ক্লাস করতে পারিনি। নাকি? আল্লাহ, জি স্যার, আমি এই 2 সপ্তাহ ধরে ক্লাস করছি। শরীর ভালো তো আপনার এখন? মানে কোনো অসুস্থতা ছিল? না স্যার, আমি একটু আমার পারিবারিক প্রবলেমের কারণে পঞ্চগড় ছিলাম, ওখানে নেটওয়ার্কের খুবই সমস্যা ছিল। আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখুন আপনাকে আপা। আচ্ছা, আমি জি একটু স্যার, আসসালামু আলাইকুম। সামসুন আর 53559 আপনাকে একটু জিজ্ঞেস করছি। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, শুনছি। ভালো আছেন তো? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, আলহামদুলিল্লাহ আপা। আপনি বলেন এই আয়াতটা আপনি বলেন, লাস্ট সর্বশেষ আয়াতটা, তারপরে আমরা অন্য বইতে যাব। ওয়া এবং ঈদ যখন। স্যার বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ এবং যখন কলা ইব্রাহিম বললেন রব্বি আমার রব, আরিনি আমাকে দেখান, কাইফা কিভাবে, তুহি জীবিত করেন, আল মাউতু মৃতদেরকে, কলা তিনি বললেন আওয়ালাম তবে কি না, তুমিনু আপনি বিশ্বাস করেননি, কলা বালা তিনি বললেন হ্যাঁ, ওয়ালাকিন না কিন্তু, লা ইয়াত মাইন্না আমার লিয়াত মাইন্না আমাকে আমার অন্তরকে কলবি আমার অন্তরকে প্রশান্তি রাখে, কলা তিনি বললেন ফাখুজ তুমি ধরো, আর বায়াতান 4টি মিন্নি তা থেকে, তয়রিন পাখি, এটা কি স্যার, ফাসুর হুন্না এবং তাদেরকে বশীভূত করো, লাইকা তোমার দিকে, ছুম্মা অতঃপর, ইজ আল তুমি রাখো, আলা উপরে, কুল্লি প্রত্যেক, জিবালিন পাহাড়ের উপর, মিনহুম এবং তাদেরকে হিজ জিজ জুয়া এক টুকরা, সুম্মা অতঃপর, ঈদ উহুন্না তাদেরকে ডাকো, ইয়া তিয়ানাকা তারা তোমার দিকে আসবে, সাইয়ান দৌড়ায়, ওয়াইলামু এবং জেনে রেখো, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, আজিজুন হাকিম তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ মাশাআল্লাহ, প্রজ্ঞাময়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আসলে বুঝতে পেরেছি সবাই অনেক সুন্দর করে আপনারা আলহামদুলিল্লাহ এর উত্তর দিয়েছেন। আমরা সেই জন্য জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ তাআলা সবার মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন। এখন আমরা ইনশাআল্লাহ ইয়ের দিকে যাচ্ছি। আমরা এখন অন্য একটা বই পড়বো। সেই বই পড়ার জন্য আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম। 1 মিনিট পরে আমরা ওই বইটা ইনশাআল্লাহ 15 মিনিট ওই বইটা পড়বো, 40-এর মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ আদ-দারস আল খামিস পঞ্চম পাঠ আদ-দারসুল খামিস পঞ্চম পাঠ মনোযোগ দিয়ে শুনবেন আমরা এখানে বেশি সময় নেব না আমরা we will only continue for 10 minutes or 10 to 12 minutes ইনশাআল্লাহ সাঈদ কনভারসেশন সাঈদ প্রশ্ন করছে সাঈদ কি কিতাবু বই মুহাম্মাদের হাদা ইহা ইয়াসির হে ইয়াসির এটা কি মুহাম্মাদের বই ইয়াসির উত্তর দিচ্ছে লা না হাদা ইহা কিতাবু হামিদের বই কিতাবু হাদা হচ্ছে ইসমু ইশারা কিতাবু হামিদিন মুদাফ মুদাফ ইলাই হামিদের বই মুদাফ মুদাফ ইলাই মিলে হলো মুশারুন ইলাই ইসমু ইশারা মুশারুন ইলাই মিলে জুমলা ইসমিয়া ওকে হাদা ইহা কিতাবু বই হামিদের ইহা হামিদের বই সাঈদ আইনা কিতাবু মুহাম্মাদিন আইনা মানে কোথায় কিতাবু মানে বই মুহাম্মাদের বই কোথায় মুহাম্মাদের বই কোথায় কিতাবু মুহাম্মাদিন এটি মুদাফ মুদাফ ইলাই ইয়াসির হুয়া তা তাহলে বোঝা যাচ্ছে যে বইয়ের পরিবর্তে আপনার প্রনাউন হিসেবে হুয়া ব্যবহৃত করা যায় হুয়া তাহতা মানে নিচে আল মাকতাবি টেবিলের নিচে তাহতা এটি একটি হারফে জারের মতো কাজ করে আসলে এটা মুদাফ ইলাই মুদাফ স্পেশাল ইদাফা আল মাকতাব টেবিল আল মাকতাব মানে কি টেবিল ইট ইজ আন্ডার দ্য টেবিল টেবিলের নিচে হুনাকা এখানে হুনাকা মানে কি এখানে এই যে টেবিলের নিচে বইটা হুনাকা এখানে হুয়া তাহতাল মাকতাবি হুনাকা হুয়া তাহতাল মাকতাবি তারপর আপনি দেখুন সাঈদ প্রশ্ন করছে আইনা দাফতারু আম্মারিন সব মুদাফ মুদাফ ইলাই ইদাফা এর एग्जांपल আইনা কোথায় দফতরু দফতর মানে হচ্ছে কি এই যে যেখানে রেকর্ড বুক আম্মারের রেকর্ড বই কোথায় আম্মারের রেকর্ড বই কোথায় হুয়া তা আলা মাকতাবিল মুদাররিসি মাকতাব মানে টেবিল আল মুদাররিস মানে শিক্ষকের টেবিলের উপর তা শিক্ষকের টেবিলের উপর হুয়া মানে তা আলা মানে উপর মাকতাব মানে টেবিল আল মুদাররিস মানে শিক্ষক তাইলে মাকতাবিল মুদাররিস হলো মুদাফ মুদাফ ইলাই আলা হলো হারফে জার মুদাফ মুদাফ ইলাই মিলে হচ্ছে মাজরুর হারফে জার এবং মাজরুর মিলে এই যে হুয়া এটি মিলে জিলে হুয়া হচ্ছে ইসম এর খবর হয়েছে মুতাআল্লিক এর পরে হয়ে খবর হয়েছে ওকে হুয়া আলা মাকতাবিল মুদাররিস সাঈদ কালামু মান হাদা ইয়া আলী কালামু মানে কলম মান মানে কার আপনারা এটি আমাদের সাথে পড়ে এসেছেন যে আমরা বলে এসেছিলাম যে প্রশ্নবোধক শব্দগুলো বাক্যের শুরুতে আসবে কিন্তু যদি প্রশ্নবোধক শব্দগুলো মুদাফ ইলাই আকারে ব্যবহৃত তাহলে এটি পরে আসবে তাইলে এটি বাক্যের শুরুতে আসবে না যেমন এখানে দেখেছেন কালামুমান কার কলম অতএব এটা মুদাফ মুদাফ ইলাইয়ের মতো আচরণ করেছে কালামুমান কার কলম হাদা ইহা ইয়া আলী হে আলী আপনি বলতে বাইতু মান হাদা ইয়া খালিদ বাইতু মান হাদা কিতাবু মান হাদা ইয়া আম্মার ইউ ক্যান আস্ক ইন দিস ওয়ে আপনি এভাবে প্রশ্ন করতে পারেন কালামু মান হাদা ইয়া আলী এটি কার কলম হে আলী উত্তর আলী হাদা কালামুল মুদাররিসি এটি মুদাররিসের উস্তাদের শিক্ষকের কলম হাদা কালামুল মুদাররিসি ইহা শিক্ষকের কলম তারপর আপনি দেখুন সাঈদ আইনা কোথায় হাকিবাতুল মুদাররিসি মুদাফ মুদাফ ইলাই হাকিবাতু এইজন্য মুদাফ ইলাই ইজ অলওয়েজ মাজরুর মুদাররিসের ব্যাগ হাকিবা মানে হলো ব্যাগ where is the bag of the teacher আইনা হাকিবাতুল মুদাররিসি আলী হিয়া তাহতাল মাকতাবি এই যে দেখা যায় হিয়া মানে তা অর্থাৎ এই যে হাকিবা এই যে নারীবাচক এই জন্য হিয়া এসেছে হিয়া তা তাহতাল মাকতাবি টেবিলের নিচে ইহা টেবিলের
নিচে, তা টেবিলের নিচে। অতএব এই জায়গাগুলোর উপর ভিত্তি করে এখন আমরা তামারিন মানে এক্সারসাইজেস, আজিব আনিল আসইলাতিত তালিয়া, আনিল আজিব মানে উত্তর দিন, আজিব জবাব দিন, আন সম্পর্কে, আল আসইলা প্রশ্ন, সোয়ালের বহুবচন, আল আতিয়া ওই যে আতা মানে আশা, আতিয়া মানে ইনকামিং, যেগুলো ফলোইং, এই সামনের প্রশ্নগুলোর উত্তর দিন। আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়? আপনি কি উত্তর দিবেন? হুয়া আলাল মাকতাবি, হুয়া আলাল মাকতাবি, অথবা হুয়া ফিল গুরফাতি, অথবা হুয়া ফিল মাকতাবাতি, লাইব্রেরিতে। এবার আপনি উত্তর দিতে পারেন আইনা কিতাবু মুহাম্মাদিন, আইনা কিতাবু আম্মারিন, হুয়া তাহতাল মাকতাবি, অথবা হুয়া আলাল মাকতাবি, টেবিলের উপর, হুয়া আলাল মাকতাবি, টেবিলের উপর। ওকে। আইনা হাকিবাতুল মুদাররিসি, আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগ কোথায়? শিক্ষকের ব্যাগ হিয়া, হাকিবাটা নারীবাচক, এই জন্য কি হবে? হুয়া। হাকিবাটা নারীবাচক, এই জন্য কি হবে? হুয়া। হিয়া, হিয়া তাহতাল মাকতাবি, হিয়া তাহতাল মাকতাবি, টেবিলের নিচে। Rewrite the two words in each group so that the second word is in the possessive form. এই যেটা আমরা বলছিলাম যে দ্বিতীয়টাকে পজেসিভ অর্থাৎ মুদাফ ইলাই বানাতে হবে। এখন আপনি মুদাফ ইলাই বানান, খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখান থেকে কিতাবুন মুহাম্মাদুন, যেমন কিতাবু মুহাম্মাদিন, দ্বিতীয়টাকে মুদাফ ইলাই বানাবেন। আর আপনার পড়ে এসেছেন মুদাফ কখনোই তানভিন নেবে না, আলিফ লামও নেবে না। মুদাফ কখনোই তানভিনও নেবে না, কি নেবে না? আলিফ লামও নেবে না। মুদাফ ইলাই তানভিনও নিতে পারে, আলিফ লামও নিতে পারে, বাট মুদাফ ইলাই ইজ অলওয়েজ মাজরুর। ওকে। কিতাবু মুহাম্মাদিন, মাকতাবুন আল মুদাররিসু, কি হবে? মাকতাবুল মুদাররিসি, মাকতাবুল মুদাররিসি। এবার আপনারা বলবেন, আমি মাইকগুলো অন করে দিলাম, আপনারা বলবেন, মাইকগুলো সবার মাইক অন করে দিলাম, কিন্তু যিনি পারবেন তিনি শুধু বলবেন। বলুন তো এরপরে ঠিক বলুন। কালামুন হামিদুন, কি হবে? কালামু হামিদিন, সমস্যা হলো যে আপনাদের পড়া শোনা যায় না। এবার হাসিফুল মন্ডল, হাসিফুল মন্ডল আপনার কাছে আসে, আপনি বলেন। হাসিফুল, মাইক ডিস্টার্ব করলে তো হবে না। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা, খায়রুজ্জামান মীর আপনার কাছে একটু পরে আসতেছে। খায়রুজ্জামান মীর বলেন এই পদ দ্বিতীয়টা থেকে বলেন। বাইতুন আব্বাসুন, বাইতু আব্বাসিন, ভেরি নাইস। গুরফাতু আলিয়িন, দাফতারু সাইদিন, মিংদিলু ইয়াসিরিন, কমিসু আম্মারিন, সারিরু খলিদিন। ওকে, ভেরি নাইস। আপনি অনেক সুন্দর পারেন, আপনাকে তো এই জন্য গোল্ড মেডেল দেওয়া দরকার, আপনি খুবই সুন্দর পারেন। যা আপনার কাছ থেকে যাচ্ছে। জি, জাযাকাল্লাহ খায়ের। আমাদের কামরুজ্জামান ভাইকে, জি আল্লাহ ভালো রাখুন অনেক। কামরুজ্জামান ভাই আপনি বলেন তো। কামরুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো ভালো সুস্থ আছেন তো না? সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এখন আফগানিস্তানেই আছি। আফগানিস্তানে না? মাশাআল্লাহ। এমনি ভাবি সুস্থ আছে তো? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন মিফতাহু, কামরুজ্জামান ভাই শোনা যাচ্ছে না? আমরা তো আপনাকে হঠাৎ করে শুনতে পাচ্ছি না। কামরুজ্জামান ভাই আমি দেখি তো। হ্যাঁ কই, আপনার তো আছে তো, সাউন্ড তো আছে, বলেন। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার ইনপুটটা একটু সমস্যা করে আর কি। শুনতে পাচ্ছি, বলেন। মিফতাহু,
দুকান মিফতাহ। না, ভালোই ডিস্টার্ব করছে, ভালোই ডিস্টার্ব করছে, সময় নাই তো। আচ্ছা, তারপরে তো আমরা সুলতানা রাজিয়া, সিস্টার সুলতানা রাজিয়া বলেন তো, সিস্টার সুলতানা রাজিয়া। সুলতানা আসসালামু আলাইকুম। আচ্ছা জি আপা বলেন তো। আমার কামরুজ্জামান ভাই তো একটু মাইকে ডিস্টার্ব করছে ওনার, আপনি বলেন মিফতাহু থেকে বলেন, সময় নাই কিন্তু দেরি হয়ে গেছে অলরেডি। মিফতাহুল বাইতি, হুম মিফতাহুল বাইতি, হুম দুকানুত তাজিরি, ভেরি নাইস। তারপরে বাইতুল মুহান্দিসি। মুহান্দিস মানে কি জানেন আপনি আপা? মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, ভেরি নাইস। বাইতুল মুহান্দিস, দ্য হাউস অফ দ্য ইঞ্জিনিয়ার। তারপরে ইসমু ইসমুল ওয়ালাদি। ইসমুল ওয়ালাদি। এই কম্বিনেশন গুলো কি আমরা কি বলেছিলাম আসলে এখানে, কি গ্রামাটিক্যাল কম্বিনেশনটা কি এখানে, এই দুইটা মিলে কি হয় এটা আসলে? মুদাফ মুদাফ ইলাইহি। ভেরি নাইস। মুদাফ কোনটা মুদাফ মুদাফ, ইলাইহি। কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাইহি? মুদাফ হচ্ছে ইসমুন, মুদাফ ইলাইহি হচ্ছে ওয়ালাদুন। ওকে, ভেরি নাইস। প্রথমটা ইসমুল মুদাফ, দ্বিতীয়টা ওয়ালাদি। মুদাফ ইলাইহি, ঠিক আছে। তারপরে মুদাফ ইলাইহি সবসময় কি হয় বলেন তো আপা? হ্যাঁ, প্রথমটা মুদাফ, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি কি হয় সবসময়? মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হয়। মাজরুর হয়। কিতাবু, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। ভেরি নাইস। তারপরে কিতাবুল্লাহি। তারপরে বিনতুত তাবিবি। তারপরে মিফতাহুস সাইয়ারাতি। ভেরি নাইস। ওকে ফাইন। এবার আমি সিস্টার সালেহা আপনার কাছে আসবো। সিস্টার সালেহা, সিস্টার নামাজে গিয়েছিলেন, কই সালেহা, সিস্টার সালেহা কই, সালেহা সালেহা আপা আপনি এই যে এই পরেরগুলো পড়বেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সালাম, কেমন আছেন? সালাত নামাজ হয়েছে না? জি জি স্যার। জি আমি মেসেজ দেখেছি। বলেন বাবু, বাবু মাদ্রাসাতি। বাবুল মাদ্রাসাতি, ভেরি নাইস। এই তো সুন্দর। প্রথমটা যেহেতু মুদাফ, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি। প্রথমটা মুদাফটা সব সময় তানবিন ছাড়া হবে এবং দ্বিতীয়টা জি। তারপরে হিমারু রাজুলি, দ্য রাজুলি, হিমারুর রাজুলি, ভেরি নাইস। তারপরে বাইতু হামিদিন, হামিদিন, ভেরি নাইস। কেন হামিদিন হলো? বিকজ মাজরুর, মাজরুর এবং উইদাউট আলিফ লাম, এক্স্যাক্টলি। মুদাফ ইলাইহি মাজরুর এন্ড উইদাউট আলিফ লাম, দিস তানবিন, দিস ইজ why it has taken tanwin. Yeah, that's tanwin. Yeah. Sayyaratu mudiri. Mudiri, very nice. Sayyaratul mudiri. What is the meaning of this? This is the sayyaratul car, mudiri like teacher's car. Yes, teacher by principal or vice chancellor. Okay. Tapre Mindilu Ammar, Ammari. Ammarin. হ্যাঁ, আম্মারের রুমাল, রুমাল, হ্যাঁ, ভেরি নাইস, মাশাআল্লাহ। তারপরে ইসমু তালিবু, তালিবি, হ্যাঁ, ইসমু তালিবি, জি। তারপরে বাইতুল্লাহি, ফিল কিতাবিল্লাহি, because this is the jar majrur. জি জি, বাহ। কিতাবিল্লাহি, জি jar majrur হয়েছে। জি। মিন বাইতিল মুদাররিসি, ভেরি নাইস। আলা মাকতাবিল মুদিরি, ভেরি নাইস। এই তো সবগুলো পেরেছেন, মাশাআল্লাহ, খুবই সুন্দর, এক্সট্রাঅর্ডিনারি। সবকিছু স্যার আপনারা জানেন স্যার, আপনি আরে সুবহানাল্লাহ, আপনি হাই স্যার, বিকজ আমি প্রাউড করি স্যার, বিকজ আপনার মতো উস্তাদ পেয়েছি এবং আপনার মতো স্টুডেন্ট টিচারের স্টুডেন্ট হয়েছে স্যার। আই এম প্রাউড মাইসেলফ।
আল্লাহ তাআলা আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো জাযাকাল্লাহ। রাখুন। জাযাকাল্লাহ খায়ের। এখন এটা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে শুধু পড়িয়ে দেব ইনশাআল্লাহ, আগামীকাল এর বাকি পড়াটা আমি আপনাদের কাছ থেকে নেব। আগামীকাল থেকে আমরা এই চ্যাপ্টারে এই বইটাতে আরেকটু বেশি সময় দেব, কমপক্ষে আমরা 40 মিনিট এই বইয়ের জন্য বরাদ্দ রাখবো আগামীকাল থেকে। আইনা বাইতুল মুদাররিসি ইকরা, মানে পড়ুন। আইনা কোথায়, বাইতুল মুদাররিসি শিক্ষকের বাসা কোথায়, হুয়া বাঈদুন, হুয়া বাইতুল মুদাররিসের পরিবর্তে আমরা হুয়া দমির আনলাম, হুয়া বাঈদুন, উহা দূরে। আল কোরআন, কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর বই, এটা কিন্তু আল্লাহর কিতাব, এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি, ইদাফা এর এক্সাম্পল সব। আল কাবাতু, কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মুহাম্মাদুন, মুহাম্মদ, রাসূলুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহ রাসূল। মুহাম্মদ হলো ইসম, রাসূলুল্লাহ মুদাফ মুদাফ ইলাইহি হয়ে কি খবর। খারাজা বের হয়েছেন, আল মুদাররিসু শিক্ষক, মিন হতে গুরফাতিল মুদিরি, মুদাফ মুদাফ ইলাইহি শিক্ষকের, মানে মুদির মানে হলো প্রিন্সিপাল, তার রুম থেকে। মিন হারফে জার, গুরফাতিল মুদির মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মাজরুর, হারফে জার মাজরুর মিলে এটা হবে মুতাআল্লিক। খারাজা ফাইল, আল মুদাররিসু ফাইল মানে মারফু। হাদা ইহা বাইতু হামিদিন, হামিদের ঘর। ওয়াদালিকা উহা বাইতু খালিদিন, খালিদের ঘর। ইবনু আম্মারিন তালিবুন, আম্মারের ছেলে। এবার আমরা দেখছি যে ইসিমটা মুদাফ মুদাফিলের মাধ্যমে তৈরি হয়েছে। ইসমা আম্মারিন, আম্মারের ছেলে, তালিবুন ছাত্র, ওয়া ইবনু ইয়াসিরিন, ইয়াসিরের ছেলে, তাজিরুন ব্যবসায়ী। বাইতুল মুদাররিসি বাঈদুন, শিক্ষকের বাড়ি দূরে। ওয়া বাইতুত তাজিরি কারিবুন, আর ব্যবসায়ীর বাড়ি নিকটে। হাদা মিফতাহুস সাইয়ারাতি, ইহা গাড়ির চাবি। আইনা মিফতাহুল বাইতি, ঘরের চাবি কই। মান আনতা ইয়া ওয়ালাদ, তুমি কে হে বালক। আনা ইবনু আব্বাসিন, আমি আব্বাসের ছেলে। দেখেছেন ইবনু, এটা কারণ কি, কারণ খবর, খবর ইজ অলওয়েজ মারফু। ইবনু আব্বাসিন মিলে খবর। ওয়া ইবনু মান মান হুয়া, সে কার ছেলে। আমরা বলেছিলাম মান প্রশ্নবোধকগুলো শুরুতে আসে, কিন্তু এটা যদি মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহৃত হয় তাহলে এটা পরে যায়। ইসমু মান, কার ছেলে। আনতা তুমি, কে হুয়া সে, হুয়া ইবনু খালিদিন, সে খালিদের ছেলে। আইনা মসজিদ রাসূলিল্লাহ, রাসূলের মসজিদ কোথায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুয়া ফিল মাদিনাতিল মুনাওয়ারা, হুয়া মানে তা, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, ফি মানে মধ্যে হরফে জার, আল মাদিনা মওসুফ, আল মুনাওয়ারা সিফাত, মুসাফিত মিলে হচ্ছে মাজরুর। বিনতু হামিদিন ফিল মাদ্রাসা, হামিদের মেয়ে মাদ্রাসায় আছে। ওয়া বিনতু মুহাম্মাদিন ফিল জামিআ, মুহাম্মাদের মেয়ে আছে কোথায়, জামিআ ইউনিভার্সিটিতে। ইসমুল মুদাররিস সাঈদুন, শিক্ষকের নাম সাঈদ। ওয়া ইসমুল মুহান্দিস খালিদুন, আর ইঞ্জিনিয়ারের নাম খালিদ। আম্মুত তালিবে গানিয়ুন, ছাত্রের চাচা ধনী, ছাত্রের চাচা ধনী। বাবুল মসজিদ মাফতুহুন, মসজিদের দরজা খোলা। ওয়া বাবুল মাদ্রাসাতি মুগলাকুন, আর মাদ্রাসার দরজা বন্ধ। খালু হামিদিন ফাকিরুন, হামিদের খালু মানে মামা, ফকির দরিদ্র। সাইয়ারাতু আব্বাসিন ফিল শারি'i, আব্বাসের গাড়ি রাস্তার মধ্যে। শারি' মানে রাস্তা, এটা কয়বার মুখস্থ করুন। ইবনু মান আনতা, তুমি কার ছেলে। আনা ইবনুল মুদাররিস, আমি শিক্ষকের ছেলে। আইনাল কালবু, কুকুর কোথায়। হুয়া তাহতা সাইয়ারাতি, তা গাড়ির নিচে। ওকে, এই হলো আপনাদের আজকের পড়া। ইনশাআল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ ধারাবাহিকতা এই বইটির উপর আমি আরো বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এটা কি মুদের অর্থ কি, মুদের মানে কি, মুদির, মুদির মানে হলো প্রিন্সিপাল। মুদিরের অর্থ হলো প্রিন্সিপাল, প্রধান, ভাইস চ্যান্সেলর। হেড, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, মানে এনি ইনস্টিটিউট, এডুকেশন স্পেশালি ইনস্টিটিউটের প্রধানকে বলা হয় মুদির। কোন প্রতিষ্ঠানের প্রধানকে কি বলে, মুদির বলে। তো এই হচ্ছে আমাদের আজকের ফাইল অফ দ্য বুক। ওকে, ঠিক আছে, আমরা বইটা দিয়ে দেবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই। আজকে আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আগামীকাল ঠিক 8:30 ইনশাআল্লাহ আবারও আমরা বসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আমরা এই ভিডিওটা কিছুক্ষণ পরেই আপনাদের জন্য ডাউনলোড করে দেব, মানে এটা আপলোড করে দেবো ইনশাআল্লাহ, যেন আপনারা ডাউনলোড করে নিতে পারেন ইনশাআল্লাহ। তো এখানে আমরা শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।